করতেছি ঘুমানোর জন্য। এই জন্য দেখবেন রাত্রবেলায় যদি না ঘুমায়, 1 ঘন্টা ঘুম কামাই হয়ে গেল, সারাদিন ঘুমাইলেও পূরণ হয় না। আবার রাত্রেবেলায় 1 ঘন্টা ঘুমাবেন, দেখবেন ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহ তাআলা রাত দিছে ঘুমানোর জন্য, দিন দিছে কাম করার জন্য। আপনি যদি উল্টো করেন, এখন মানুষ সমাজে উল্টো হয়ে গেছে, দিনের বেলা ঘুমায় 10টা-11টা পর্যন্ত, রাত্রবেলায় জাগে 2টা-3টা পর্যন্ত। কথা কন না কে? নাকি শুধু আমাকে যশোরে জাগে, আপনাকে রেতিক জাগে ডাকে না? এই যখন উল্টো শুরু হয়ে গেছে, তখন মানুষের রোগ ব্যাধি বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে। এর কারণ শুধু এইগুলো। আগের মানুষগুলো দেখেছেন মাগরিবের নামাজের পরে রাত্রের খানা খেয়ে ফেলতো, অথবা আসরের পরে। কন চাচারা কন, কথা ঠিক কিনা? ইশার নামাজ পড়তে দেরি, ঘুমাইতে দেরি নাই। আর এখন সমাজের, শহরের মানুষের 12টা বাজলি মাগরিব হয়। কে বলি রাত মানুষ যত জাগবে, ডাক্তাররা বলেন রাত যত মানুষ জাগবে, মানুষের দেহে তত রোগ বাড়ে। এই জন্য বক্তারা বেশি দিন বাঁচে না। এর কারণ হলো একটা, যে রাতভর, এই যে মনে করেন আপনাকে তো অস্কারে যাতে যেতে তো হজর হয়ে যাবে, যশোর যাইতে যেতে। আবার বেরোইছে কোনো 12টার সময়, এসে পৌঁছেছে এখানে ঈশার নামাজের একটু আগে। তো এই জন্য প্রত্যেকটা কাজ যদি ঠিক মতো করে, তখন ওইটা ঠিক আছে। যদি বেঠিক করে, যেমন ঈশান নামাজের পর তাড়াতাড়ি শোয়া হলো সুন্নাত, আমরা সুন্নত পালন করতে চাই না। রাত্র দিয়েছেন আল্লাহ পাক আরাম করার জন্য। মানুষ দেখবেন রাত্রবেলায় ঘরের মধ্যে ঘুমাইতে গেলে লাইট বন্ধ করে দেয়, বলে আলোতে ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এই জন্য লাইট বন্ধ করে দাও। কিন্তু পুরাপুরি অন্ধকার হয়ে গেলে ঘরের মধ্যে সব জিনিস দেখা যাবে না, হুজুট খাওয়ার ভয় আছে। এই জন্য ছোট্ট একটা ডিম লাইট জ্বালায় দেয়, যাতে চলাফেরার কষ্ট না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য, পুরো পৃথিবীর জন্য একটা ডিম লাইট জ্বালায় দিয়েছেন। সেটার নাম কি? কি সুন্দর আলো দেয়, কারোর ঘুমের ডিস্টার্ব হয় না। আবার রাত্রবেলায় বান্দা তুমি রাস্তা দিয়া হেঁটে গেলে হুচট খেয়ে পড়ে পাটা না ভেঙে যায়, এই জন্য আমি আল্লাহ মিটি মিটি আলোর একটা চন্দ্র দিয়েছি। বাহিরের জগৎ যদি বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবতে থাকেন, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি শুধু নিজের দিকে নিজে তাকান, আল্লাহ পাক আমাকে কত সুন্দর করে তৈরি করেছে, তাহলে আল্লাহর ইবাদত করা ছাড়া বিকল্প আপনার কোনো রাস্তা নাই। একজন মানুষের ভিতরে আমি একটা বই পড়েছি, মেডিকেল সায়েন্সের বই, ওটার মধ্যে লিখেছে একজন মানুষের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন, দুনিয়ার হিসাবে হিসাব করলো প্রায় 200 কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছে। 200 কোটি টাকার সম্পদ, সুবহানাল্লাহ। তো 2 টাকারও হয়নি, 200 কোটি তো দূরই থাক। শোনেন, যার যেটা আছে সে সেটা বুঝতেছেন না, যার যেটা নেই তার কাছে জিজ্ঞেস করে দেখেন কি দাম ওইটা। কি কথা ঠিক কিনা? এই যে আমার এক বন্ধু আছে, আমার চেয়েও বয়সে না হলেও 6-7 বছরের ছোট হবে, বয়ান করে বেড়ায়, বক্তা, মাদ্রাসার প্রিন্সিপাল। গত বছর মাহফিলের শেষের দিকে যে হঠাৎ অসুস্থ হয়ে গেছে। আমি মনে করছি মানে এমনি সাধারণ মানুষ অসুস্থ, পরে দেখি যে হাসপাতাল ভর্তি হয়েছে, আইসিইউ তো রয়েছে। বুঝলাম তো অবস্থা খুব খারাপ। গত মাহফিলে আমি দোয়াও করছি তার জন্য। এই বছর মাহফিলের শেষের শুরুর দিকে যে দেখা, আমি জিজ্ঞাসা করলাম, দোস্ত কি সমস্যা তোমার শরীরের ভিতরে, কি রোগ বাসা বেঁধেছে? বলে, দোস্ত কোনো সমস্যা নাই, একটা সমস্যা, কিন্তু পুরো শরীর শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিডনি দিয়েছে 2টা। মানুষের কিডনি কয়টা? কিন্তু লাগে কয়টা? একটা লাগে, একটা কিডনি হলে মানুষের দেহে পুরো সচল থাকে, কিন্তু আল্লাহ দিয়েছেন 2টা। কারণ এটা এত জরুরি একটা জিনিস, যদি একটা নষ্ট হয়ে যায় কমপক্ষে আর একটা দিয়া হলেও বান্দা বাঁচতে পারবে। বলে, দোস্ত আমার একটা কিডনি পুরা শেষ, আর একটা কিডনি 30% শেষ। বাইচে আছি ওষুধের উপরে আর ডাক্তারের উপরে। আমার তো কিডনি দুটোই সুস্থ, আমি তো বুঝবো না ওই জ্বালা কি। আমি বললাম, দোস্ত যদি কিডনি নষ্ট হয়ে যায় তাহলে সমস্যাটা কি দেখা দেয় শরীরের ভিতরে? বলে, মানুষের রক্তের ভিতরে 2টা জিনিস আছে, একটা হলো রক্ত আর একটা হলো হিমোগ্লোবিন।
হিমোগ্লোবিন হলো কাটে গেলে প্রথমে পানি তরল জাতীয় যেটা বেরোয় এটাকে হিমোগ্লোবিন বলে। ও পৃথিবীর মানুষেরা, এত সুন্দরভাবে আল্লাহ পাক ব্যালেন্স করে দিয়েছে। এই হিমোগ্লোবিন যদি কোনো মানুষের কমে যায় তাহলে শরীর শুকায় যাবে, যদি হিমোগ্লোবিন বেড়ে যায় তাহলে স্বাস্থ্য ভুলে যাবে, একজন 4 জনের সমান হয়ে যাবে। এই কিডনি হলো দেহের ভিতরে রক্তের যে হিমোগ্লোবিন আছে এটা ডায়ালাইসিস করে। সুবহানাল্লাহ। আমি বললাম দোস্ত, এখন তোমার ডায়ালাইসিস করা লাগে কয়দিন? কয় 2 দিন। একদিনে একবারের সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। আর অন্য কোনো ওষুধ না নিলে শুধু ডায়ালাইসিস করতে লাগে 2,500 টাকা। সময় যায় 3.5 ঘন্টা, টাকা যায় 2,500। সপ্তাহে যায় 5,000 টাকা 7 ঘন্টা। আপনি আমি যে সুস্থ আছি, আপনার আমার কি 7 ঘন্টা যায় নাকি? কথা বলেন, জোরে বলেন। 2,500 টাকা যায় নাকি? ও বন্ধু, বিজ্ঞান লিখেছে, ডাক্তাররা আবিষ্কার করেছে, একজন মানুষের দেহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক 40 মিনিট অন্তর রক্ত ডায়ালাইসিস করে দেয়। 2,500 টাকা বেঁচে গেল, 3.5 ঘন্টা বেঁচে গেল। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, আদায় হবে নাকি? জোরে বলেন, হবে? এই পৃথিবীর মানুষের অভ্যাস হলো যেই জিনিস বেশি দরকার ওই জিনিসের দাম বেশি। আর সৃষ্টিকর্তার নিয়ম হলো যেই জিনিস বান্দার বেশি দরকার ওই জিনিস একেবারে ফ্রি। সুবহানাল্লাহ। কোনদিন চিন্তা করেছেন এই পৃথিবীর মানুষ নাম রাখছে, পৃথিবীর মানুষ একটা বস্তুর নাম রাখছে, অপর নাম হলো জীবন। সেটা কি? পানির অপর নাম জীবন। এটা আল্লাহ পাক দেয় নাই, নবী দেয় নাই, কোরআন হাদিস দেয় না, এটা মানুষ রাখছে। মানুষ ভাবনা করে দেখছে পানি ছাড়া মানুষের জীবন বাঁচবে না, তাই ওটার নাম জীবন রেখেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ আসার আগে বান্দার জন্য পানি একেবারে সস্তা করে দিয়েছে, ফ্রি। যেখানে খুঁজবা যায় দেখো পানি আছে। কথা কয় না? এই পানির থেকেও আরো জরুরি হলো অক্সিজেন, বাতাস। পানি তো মানুষের আয়না খাওয়া লাগে, অক্সিজেন মানুষের আয়না নেওয়া লাগে না। সব সময় নাকের কাছ দিয়া ঘুরতেছে, বান্দা শুধু টানে আর ছাড়ে, টানে আর ছাড়ে, দেহ বাইচে আছে। এত ফ্রি করে দিয়েছে, বান্দা ঘুমায় আছে, কিন্তু অক্সিজেন টানা বন্ধ নাই। হয়তো কোনোদিন শোনেন না আপনি, আপনি জন্ম হওয়ার পর থেকে নিয়ে আপনার ইন্তেকাল পর্যন্ত হাজার হাজার ফেরেশতা আপনার পিছনে মেহনত করতেছে। এগুলো যদি বিল দেওয়া লাগতো তাহলে দুনিয়া বেঁচেও বিল হইতো না। আপনি যে পানি খান প্রত্যেক দিন, এই পানিগুলো জোগাড় করার জন্য আল্লাহ পাকের একটা ফেরেশতা আছে। আপনি যে ভাত খান প্রত্যেক দিন, আপনার ধারণা আছে একটা ভাত ক্ষেতের থেকে নিয়ে আপনার মুখ পর্যন্ত আসতে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব দাকায়েকুল আখবারের মধ্যে লিখেছে, একটা ধান, একটা ভাত ক্ষেতের থেকে নিয়ে মুখ পর্যন্ত আসতে কমপক্ষে 70,000 ফেরেশতা মেহনত করে। এই যে আপনি আদা খাইলেন আর আদার মধ্যে হাত ধুইয়া ছেড়ে দিয়ে চলে গেলেন, করে না? কথা কয় না? ভদ্র সাজলেন, আধুনিক, পুরো খাওয়া যায় না, অর্ধেক খাইছে আর অর্ধেকের মধ্যে হাত ধুইছে। আপনি কোনোদিন চিন্তা করলেন যে অর্ধেকের মধ্যে হাত ধুইছেন এর মধ্যে কত লক্ষ ফেরেশতা মেহনত করছে? এই জন্যই তো যারা খাদ্য নষ্ট করে পরে শেষ বয়সে এসে ভাত জোটে না। ওরকম ভাত শুধু না থাকলে জোটে না, না থাকলেও জুটে না। টেবিলের মধ্যে দেখবেন বিশাল এক ডাইনিং টেবিল সাজাইছে, খানার অভাব নাই, এ মাতা ও মাতা ওর পরিবারের সবাই খাইয়ে কুইছিয়ে দিচ্ছে, যা পায় সব খেয়ে ফেলায়। আর যে ইনকাম করতেছে ও টেবিলের এক কোনায় বসে আছে, এরকম একখান বাটি নিয়ে বাটির মধ্যে সাবু খাচ্ছে। কি ব্যাপার, সাবু খাও কে? কষ্ট কিছু খাওয়া যাবে না, ডাক্তার কইছে খালি আর বাঁচবো না। ওই যে বেলেটা হাত ধুয়েছে, আদা খাইছে, আদা ধুইছে, রেজেকের মধ্যে বেবরকত এসে গেছে, এখন সাবু খায়, শুধু সাবু, ছোট ছেলেবেলের মতো। কথা কান ঠিক কিনা? নষ্ট করা যাবে খানা? আল্লাহর নবী বলেন কোন খানা যদি নিচে পড়ে যায় তো ওটাকে ধুইয়ে খাইলেও খেয়ে ফেলো, কারণ
যখন না খায় তখন ওই খাদ্য আল্লাহ পাকের কাছে ডেকে বলতে থাকে, আল্লাহ আপনি যে আমার এত ফেরেশতা দিয়ে মেহনত করে বানাইলেন আপনার বান্দার জন্য, আপনার বান্দা তো খাইলো না, তা আপনি ওর রিজিকের মধ্যে বেবরকত দিয়ে দেন। খানা নষ্ট করা যাবে? বন্ধুরা আমার, এইরকম ভাবে খানার জন্য, পানির জন্য হাদিসের কিতাবে লিখেছে নিঃশ্বাসের জন্য দুইটা ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলেন জোরে। আপনি মনে করেছেন আপনি নিতেছেন, আপনি ছাড়তেছেন না। যদি আপনি নিতেন, আপনি ছাড়তেন, তাহলে ঘুমাইলে কোনো মানুষ বাঁচার কথা না। হাদিস শরীফের মধ্যে আসে আন-নাওম নিসফুল মাউত, মৃত্যু, ঘুম হলো অর্ধেক মৃত্যু। এই শীতকালে এরকম লোক নেই, লেপের মধ্যে লুঙ্গি পরে শুয়েছে, সকালবেলা উঠে লেপের জায়গায় আছে, ও জায়গায় আছে, লুঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে না নেই? আবার দেখবেন কিছু আছে লুঙ্গি আছে কিন্তু ভরাই নেই, গলায় ঝুলিয়ে আছে গলার মালা। এইরকম বেহুশ লোক আমি এমন লোক দেখছি, ঘুমাইছে খাটের উপরে, সকালবেলা উঠেছে লেপ মেপ সব খাটের নিচেই, কতেই পারে না যে কখন খাটের থেকে নিচে পড়ে গেছে। আমার সাথে শুয়ে আছে, শুয়েতে নিচে পড়ে গেছে। তো এরম লোক কি বাঁচার কথা? যদি মানুষ নিজের ইচ্ছায় দম নিত তাহলে মানুষ বাঁচার কথা না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে মানুষ যখন ইন্তেকাল করবে তার আগে সব ফেরেশতাগুলো তার সামনে এসে যায় এক এক করে। পানির ফেরেশতা এসে বলতে থাকে আল্লাহর বান্দা, সালাম দেয়, প্রথমে সালাম দিয়ে বলে, দেখেন আল্লাহর বান্দা, আপনার জন্মের থেকে মরা পর্যন্ত যত পানি গুছানো সব আমরা গুছাইছি। এই দেখেন আপনার পাশে কত জুসের বোতল আছে, পানির বোতল আছে, কত গিলাসে পানি আছে, জগে পানি আছে, কিন্তু আপনার নামে আর এক ফোঁটা নাই। আপনারটা শেষ, আমাদের দায়িত্ব শেষ, আসসালামু আলাইকুম। চলে যায়, এক এক করে ফেরেশতা যাইতে থাকে। সর্বশেষ আসে বাতাসের ফেরেশতা। আপনি কি জানেন আপনার এই চোখ দুইটারে হেফাজত করার জন্য আল্লাহ পাকের স্পেশাল দুইটা ফেরেশতা আছে? সুবহানাল্লাহ। কালকে কইবেন পরাটা খেয়ে সুবহানাল্লাহ। বিল দেওয়া লাগে না তো, বেতন দেওয়া লাগে না তো, সুবহানাল্লাহ কইবেন কে? 6টা ফেরেশতা আছে শুধু নিরাপত্তার জন্য। চারিপাশে 4 জন থাকে আর 2 জন চোখের পাশে বসে থাকে সব সময়। এই জন্য দেখবেন আমার ছোটবেলা একবার লাগছিল এখানে গুতা, মাদ্রাসায় খেলা করতেছি, বাসে গুতো লাগছে এই জায়গায়। তো ডাক্তার দেখে কইতেছে, ইস রে আর একটু হলে তো তোর চোখটা কানায় যেত। এরকম বলে কিনা? জলে বলেন, জোরে বলেন, বলে কিনা? ওরে ওইটা চোখেই লাগার কথা ছিল। ওই যে কর্মচারী বসে আছে দুটো, যখন চোখের দিক যায় আস্তে করে টুকা দিয়ে একটু উপরে লাগায় দেয়। কেন? এই চোখ দুটো এমন এক নিয়ামত, একবার যদি চলে যায় পৃথিবীর আর কিছুর দাম থাকবে না। আপনারা তো এনে মেলা বুদ্ধিমান মানুষ বসে আছেন অনেক, দেখে এনে কিটা আছেন যে ডক্টর ইউনুসে সরাই দিয়ে আপনারা বসাই দিয়ে হবে, চোখ দুটো খুলে নিয়ে হবে, কিটা আছেন আতচ করেন আছেন। তাহলে ডক্টর ইউনুস খান ডোনাল্ড ট্রাম্পের ওনে বসালেও আমার লাভটা কি? বাথরুমে গেলে তো আর একজনের ধরে ধরে যেতে হবে। আর যদি চোখ থাকে বিকে করে খালিও লাভ আছে। কথা কান ঠিক কিনা? এই দুটো ফেরেশতা যে আপনার চোখটারে হেফাজত করলো, চোখে গুতা লাগার কথা এটা উপরে লাগাই দিল, কি জন্য? যাতে আপনি ভালো করে মোবাইল টিপতে পারেন। কি কান? টিভিটা যেন দোকানে যায় ভালো মতো দেখতে পারেন। চক্ষু দুইটা ভালো রেখেছে। সকালবেলায় আল্লাহর কালাম নিয়ে বসেন, সন্ধ্যাবেলায় আল্লাহর কালাম নিয়ে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। বাড়িতে ঢোকেন তো মার দিকে নেক নজরে তাকান, কবুল হজের সওয়াব পাওয়া যাইবেন। আল্লাহ ওয়ালাদের দিকে তাকান, নবী নাই কিন্তু আল্লাহ ওয়ালাদের দিকে মহব্বত নিয়ে তাকাইলে আল্লাহ তাআলা নবী দেখার সওয়াব দান করবে। চক্ষু দিয়েছে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করো, সদকার সওয়াব পাইবা। রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, জিনিসটারে সরায় দাও। আল্লাহর নবী বলেন কমপক্ষে 10 বছর ইতিকাফের সওয়াব পাইবা। বন্ধুরা আমার, এই যে সব নিয়ামত গুলো সাজায় সাজায় এরকম বলতে গেলে 1টা 2টা রাত না, জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা, আমার নিয়ামত তুমি গুনতে থাকবা, গুনতে থাকবা। তোমার হায়াত না পৃথিবীর সব মানুষের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত কোনদিন গুণে শেষ করতে পারবা না। জোরে কান সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি
মেহেরবান। জোরে বলেন, তুমি রহমান, তুমি, আরো জোরে, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, চোখের কথা বলতে গেলে আমার মনে পড়ে যায় এই গত মাহফিলের সিজনের শেষের দিকে ভোলায় যাচ্ছি, বরিশাল থেকে লঞ্চে উঠেছি। আমার থেকেও দেখতে অনেক সুন্দর, অনেক উঁচু লম্বা একজন মানুষ, কি সুন্দর সুঠাম দেহের অধিকারী, দাঁড়ায় সালাম দিয়েছি। আমি একদম সামনে বসা ছিলাম। আমার মনে হলো কি না জানি বলবে, বোধহয় কোনো অফিসার টফিসার হবে, কাপড়ের গেট আপ খুব সুন্দর। ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলতে লাগলো, ও পৃথিবীর মানুষেরা, ও লঞ্চের ভাইয়েরা, আপনাদেরকে আল্লাহ পাক এমন একটা নিয়ামত দান করেছে যেটা আমাকে দেয় নাই। এই পৃথিবীর সব আপনারা দেখতে পারেন, এমনকি যা ইচ্ছা যেখানে ইচ্ছা দেখে আপনারা যাইতে পারেন। আর আমি এমন কপাল পোড়া, যে মায়ের গর্ভ থেকে আমি দুনিয়ায় আসছি, ওই মায়ের চেহারাটাও আমি দেখতে পারি না। এই কথা যখন বলেছি, আমি উসমান গনির চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেল। আমি মন ভরে কাঁদছি আর শুধু শুকরিয়া আদায় করেছি, আল্লাহ এমন কোনো ভালো কাজ আমি করে আসি নাই যে তুমি আমারে দুইটা চক্ষু দিয়েছো। আর এই ব্যক্তি এমন কোনো পাপ করে নাই যে তারে তুমি মার পেটেতে অন্ধ বানাইছো। সব তোমার কুদরত। তুমি যদি আমাদের চোখ দুইটা না দিতা, আমিও তো এই মানুষটার মতো হতে পারে এই লঞ্চে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতাম। আল্লাহ দেওয়া নিয়ামত সময় থাকতে থাকতে কাজে লাগাও বাজান। এই পৃথিবীর বহু মানুষ এমন আছে যাদের আল্লাহ চক্ষু দান করেছিলেন, পরে কানা হয়ে গেছে। নাই এরকম? চক্ষু দিয়েছে, টাইফয়েড জ্বর হয়েছে, চোখ কানা হয়ে গেছে। চক্ষু দিয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, চোখ কানা হয়ে গেছে। আরে চোখালা মানুষ মসজিদের আজান শুনে যখন মসজিদে যায় না, আমার কাছে বড় আশ্চর্য লাগে তখন। আরে আল্লাহ পাক চক্ষু দিল, চক্ষু দিয়া রাস্তা দেখে দেখে আল্লাহর ঘরটা চিনলি না। আর কত কানা মানুষ চোখ নাই, মসজিদে টাইম মতো যায় নামাজ পড়ে। আমার মসজিদেও একজন মুসল্লি আছে, ফজরের সময় ঝড় হোক বৃষ্টি হোক চলে আসে। আমি শুধু ওর দিকে তাকাই আর মনে মনে ভাবি, ও কিয়ামতের ময়দানে যখন উঠবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও চোখালা মানুষগুলারে, আমার এই বান্দাটারে আমি চক্ষু দেই নাই। কোন মানুষ পাইতো না লাঠি নিয়ে হাইটে হাইটে আমার ঘর চিনলো, আর তোর এত সুন্দর দুইটা চক্ষু দিলাম, তুই আমার ঘর চিনলি না। বল, আমার এই চোখ দুইটা, আমি তোরে যে দুইটা চোখ দিলাম, কি লাভ হইল আমার? এই কথা যদি সুখ দুঃখ জিজ্ঞাসা করে, কোন রকম যাওয়ার উপায় আছে নাকি? মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ওয়াজ করতেছেন। জিবরাইল আইসা হাদিস শোনায় দিল। আল্লাহ নবী সব মানুষগুলোরে ডাক দিয়া বললেন, সাহাবীরা আজকের থেকে নামাজ পড়তে হবে জামাতে। জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাইবা, সুবহানাল্লাহ। আর জুমার মসজিদে এসে যদি নামাজ পড়ো, তাহলে এক এক রাকাতে 500 রাকাতের সওয়াব পাইবা। সব সাহাবীগুলো খুশি হয়ে গেল, কারণ আমরা হলো দুনিয়ামুখী, সাহাবী ছিলেন আখিরাতমুখী। সাহাবীরা দুনিয়ার চিন্তা করতেন না, কারণ জানতেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের ভিতরে, দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন হলো উত্তম। কথা বলেন ঠিক কি না? আরে একবার আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে কিচ্ছু খায় না, বাসায় কিছু নাই। তো হাসান হুসাইন ছোট ছোট, ওরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি শুরু করে দিছে। হযরত আলীর কোনো কাজ নাই, হযরত আলী দিন মজুরি করতেন।
হালাল রুজি ইনকাম করার জন্য দিন মজুরি করতেন। আর আমাদের সমাজে মানুষ শুধু একটু আনন্দে আরামে থাকার জন্য ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়। কথা কেনা খায় শুধু একটু আরামে থাকার জন্য। স্বভাব, অভাব না স্বভাব। এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব যেগুলা অথবা সুদখোর ঘুষখোর যেগুলো আছে, এগুলা কি অভাবের চোর না স্বভাবের চোর? স্বভাবের চোর, অভাব তো নাই ওদের। তা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদতেছেন, নবীর কলিজার টুকরা, ক্ষুধার জ্বালায় কান্দে। আরে ভাই, আমি কইতেছি, আমিও তো জীবনে 3 দিন না খেয়ে থাই নাই। বলা সোজা, করা খুব কঠিন। নবী আমার কষ্টের জ্বালায় পেটে পাথর বাঁধছে, বলা সোজা। যে উহুদ পাহাড়ে হাত দিলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, সেটা নেয় নাই। খোদাই কষ্ট করেছে কেন? গরাবাল ইসলামা বাদিউন ওয়াসায়াউদু বাদাআহা, বাদা আল ইসলামা গরিবুন ওয়াসায়াউদু কামা বাদাআহা। ইসলাম আসছে গরিব হিসেবে, আবার গরিব হিসেবেই চলে যাবে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার কাছে একটা গোপন সংবাদ আছে, তুমি যদি ফাতেমা আমার এই সংবাদটা নিয়ে তোমার আব্বার কাছে একটু যাও, মনে হয় কিছু একটা ব্যবস্থা হইতে পারে। তো কি বলছে? যুদ্ধলব্ধ কিছু মাল আসছে, গনিমতের মাল, এগুলো গরিবদেরকে বন্টন করা হচ্ছে। ওর মধ্যে ছাগল আছে, দুম্বা আছে। তো তুমি যা যদি তোমার আব্বারে বলো যে 3 দিন ধরে আমরা না খেয়ে রয়েছি, তো একটা ছাগল টাগল তো দিবে, যাও তুমি যা কও। আল্লাহ নবী ছাগল দিতেছেন, হযরত আলী চাপট নিয়ে দাঁড় করা শুরু করে দিছে যে নবীর মেয়ে গেছে। আরে হাদিস খুলে দেখেন, এমন কোন দিন নাই যে আল্লাহর নবী ফাতেমারে দেখতেন না অথবা ফাতেমা নবীরে দেখতেন না। এবং আল্লাহ নবী ইন্তেকালের সময় যখন বুকের মধ্যে মাথা রেখে ফাতেমা কাঁদতেছে, আল্লাহ নবী বলতেছে, মারে কান্দিস না, এই পৃথিবীর থেকে আমি যাওয়ার পরে সর্বপ্রথম তোর সাথেই আমার সাক্ষাৎ হবে। কেমন ভালোবাসতেন। হযরত আলী চাপড় ধার দিতেছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের দিকে তাকায় চলে তো গেছেন, কিন্তু চাইতে বড় লজ্জা লাগতেছে। আড়ালে যা গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে দাঁড়ায় আছেন। আল্লাহর নবী ছাগলগুলো দিতেছেন, খেয়াল নাই, কোনো দিকে খেয়াল করেন নাই। কলিজার টুকরা মেয়ে আয়েশা পাশে দাঁড়ায় আছে। হযরতে ফাতেমাও লজ্জায় সামনের দিকে আগায় না। আর মাত্র 2টা দুম্বা আছে। আল্লাহর নবী তাকা দেখে ফাতেমা দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী ছাগল দেওয়া বাদ দিয়ে দৌড়ায় যায়, ফাতেমারে জড়ায় ধরছে। চেহারাখানা দেখে বাপ মাথায় হাত বুলাই দিয়ে বলতেছে, মারে তোর চেহারা দেখে মনে হয় যেন তুই না খেয়ে রয়েছিস, তোর শরীরের কি অবস্থা। হযরতে ফাতেমা কান্দে আর বলে, বাবা আমি না খেয়ে রয়েছি, আপনার জামাই না খেয়ে রয়েছে 3 দিন ধরে। ছোট্ট ছোট্ট আপনার নাতি 2টা না খেয়ে খোদাই কিন্তু বাড়ি কান্নাকাটি করতেছে। আপনি যদি একটা ছাগল দেন তাইলে আমাদের একটু খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। পৃথিবীর মানুষ দুনিয়া দেখে, নবী আমার আখিরাত দেখে। ওই বাবা হলো সব থেকে উত্তম বাবা, যে তার সন্তানকে আখিরাতমুখী করে দেয়। আর সব থেকে বড় জালেম হলো যে তার সন্তানদের দুনিয়ামুখী করে দেয়। দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে, কারোরই থাকবে না। দুনিয়ার লোভে পড়ে সন্তানটারে হাফেজ না বানায় ডাক্তার বানায় দিল। দুনিয়ার লোভে পড়ে সন্তানটারে দিন না শিখায় দুনিয়া শিখায় দিল। এই সন্তানও কিয়ামতের ময়দানে লজ্জিত হবে, এই বাবাও যায় লজ্জিত হবে। কথা কন না গে? আল্লাহর নবী এইরকম মুহূর্তেও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ফাতেমা আমার কাছে একটা দোয়া আছে, ওই দোয়াটা নিবা নাকি ছাগল নিবা বলো, দুনিয়া নিবা না আখিরাত নিবা? ফাতেমা চিন্তা করলেন, 3 দিন না খেয়ে রয়েছি, দরকার হলে আরো 2 দিন না খেয়ে থাকবো, সমস্যা নাই, কিন্তু দুনিয়া থেকে আখিরাত হইল উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ফাতেমা বলে, বাবা ছাগলের কোনো দরকার নাই,
যেই দোয়াটা বলতে চাইছেন ওটা শিখায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো ইমানদার। দেহ চলে যাবে, রুহু চলে যাবে, ইমান ছাড়বে না। আমল করতে যা যদি জানও চলে যায়, জান চলে যাক, কিন্তু আমল ছাড়বে না। আমরা হলো শুধু সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা সুবিধা ওইটা মানি, যেটা অসুবিধা ওইটা মানি না। একটু কষ্ট হয়ে গেলে বলে এত কিছু কি মানা যায়? হুজুরে তো কবে এত কিছু মানা যায় না, বদ্দা এত করা যায় নাকি, এত মাইনে ব্যবসা করা যায় নাকি, বলে কিনা? বাজান রে, আল্লাহ আল্লাহ রসুল রে খুশি করতে গেলে তোমার মাইনেই চলা লাগবে। আল্লাহ নবী বলে, ফাতেমা আমার কাছে এমন একটা দোয়া আছে, যদি কোনো ব্যক্তি বাড়িতে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যায়, নামাজটা বিছায়া দিয়া 5টা শব্দ বলে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ পাক ওই ঘরের থেকে সমস্ত অভাব অনটন দূর করে দিবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলল, বাবা ছাগলের দরকার নাই, দুম্বারও দরকার নাই, দোয়াটা বলে দেন। আল্লাহ নবী বলে দিলেন, বাড়ি যাইবা, ওযু করবা, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বা, আর হাত উঁচা করে বলবা, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার বলেন জোরে। আল্লাহ নবী বলে, এই 5টা শব্দ বইলা ফাতেমা আল্লাহর কাছে যা দোয়া করবা তোমার সব দোয়া কবুল হয়ে যাবে, তোমার ঘরের অভাব দূর হয়ে যাবে। ছাগল নিলে তো 2-4 দিন পরে খায় শেষ হয়ে যাবে, আবার অভাব দেখা দিবে। কিন্তু এই দোয়া যদি নিয়ে যাও তাহলে তোমার কিয়ামত পর্যন্ত ঘরের মধ্যে অভাব হবে না। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, এই অন্ধ সাহাবী মসজিদে নববীর ভিতরে দাঁড়াইলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। হাত উঁচা করেছে। কোন মজলিসের মধ্যে কথা বলতে গেলে অনুমতি নিয়ে কথা বলা, এটা আদব। এখন আমি ওয়াজ করতেছি, আপনি যদি উঠে দাঁড়া কেন হুজুর এই বিষয়ে ওয়াজ করেন, এটা কি আদব না বিয়াদবি? নবীর সামনে একদিন শুধু একজন সাহাবী জোরে কথা বলেছে। ওই সাহাবী ইচ্ছা করে কয় না, ওই সাহাবীর কণ্ঠটাই বড়, মানে কথা বললে অনেকের আছে না উঁচু আওয়াজ হয়ে যায়। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোরা কেউ কোনোদিন আর আমার নবীর সামনে জোরে কথা বলবি না। এরপরেও যদি কেউ আমার নবীর সামনে জোরে কথা বলস তাহলে কিন্তু অবস্থা খারাপ। মুফাসসিররা লিখেছে, শুধু নবীর বেলায় না, নবীর ওয়ারিস যারা আছেন ওলামায়ে কেরাম, এদের সামনেও জোরে কথা বলা এটাও বেয়াদবি। কথা কয় না? জোরে কথা বলা তো দূরে থাক, এমন মানুষ এই সমাজের ভিতরে আমরা দেখেছি যারা হুজুরদের জোরে কথা বলে না, হুজুরদের হাতে হাত কড়া নিয়ে টেনে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার এই চোখ দিয়ে আমি দেখেছি এই বাংলার জমিনে চোর চুট্টা লুচ্চা লফাঙ্গা রাস্তায় ঘুরে বেড়ায়, আর কোরআনের কথা বলার জন্য কোরআনের পাখিকে নিয়ে যায় জেলখানার মধ্যে আটকাই থইছে। শুধু আটকাই থই নাই, হাজিরা দেওয়ার দিন যেদিন, সেদিন দেখা যায় হাতের মধ্যে হাত কড়া পরানো, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরানো, মাজার মধ্যে দড়ি বান্ধা, গায়ে জ্যাকেট, মাথায় টুপি। কথা কন ঠিক কিনা? এইভাবে নিয়ে একদম বড় 100 ডাকাতের মতো উপস্থাপন করেছে। আল্লাহর কসম, এই পৃথিবীতে যত লোককে ক্ষমতা দিছে আল্লাহ পাক দিছে, ক্ষমতা যাতে নিছে আল্লাহ পাকই নিছে, কারণ সকল ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবার বিষয় হলো, কাউকে ক্ষমতা দিয়েছে, সে ভালো কাজ করেছে, সে তো দুনিয়ার থেকে চলে গেছে, আজও মানুষ তার জন্য দোয়া করতেছে। আর কিছু মানুষ আছে যাদেরকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার এমন অপব্যবহার করেছে, বাইচে আছে কেউ তার খবর নেয় না। এমনও মানুষ আছে এলাকায় মরে গেলে মানুষ মিষ্টি বিতরণ করে, মরিয়ে গেছে খুশি হয়ে মিষ্টি বিতরণ করতেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী
হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, যে ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। দেখেন, এই যে যারা বিগত 5 আগস্টের আগে চলে গিয়েছে, আমরা তো ওয়াজ নসিহত করে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করছি। যেখানে যাবে একদম ফার্স্টের কথা যায় বসে পারে না, কোনতে শুনো ফুটি নেতা এসে কানে কানে কবে যে হুজুর রাজনীতির কোনো কথা কবেন না। রাজনীতির কথা মানে তুমি কি বুঝতে চাও? তোমরা চুরি চামারি লুচ্চা লাফাঙ্গা এগুলো করে বেড়াবে আর আমরা ওগুলো কব না, এটাই তো কারণ। চুরি করলে চোরের কথা কইলে তো চোরের গায়ে লাগবেই, কথা কায় না কে? এখানে যদি আমি সুদের ওয়াজ করি, আমি কি কারো দেহে কইছি? এখন যে সুদ খোর ও মনে মনে করবে তাহলে হুজুরের কাছে মনে হয় আমার বিষয়ে কেউ কিছু কইয়েছে, না হলে হুজুর এই সুদের ওয়াজ করল কেন? আল্লাহর কসম, এই পৃথিবীতে যত মানুষ নবীদের পিছনে লাগছে, আলেমদের পিছনে লাগছে, কোরআনের পিছনে লাগছে, দ্বীনের পিছনে লাগছে, আল্লাহ তাআলা দুনিয়াও বেইজ্জতি করেছে, আখিরাতেও বেইজ্জতি করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা চলে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। মানুষ পলায় রাতের বেলায়, এরা পলাইছে দিনের বেলায়। পৃথিবীর ইতিহাস বেড়ে আজ পর্যন্ত কোনোদিন এরকম দৌড়িয়ে একেবারে গোষ্ঠীগাড়া দৌড়িয়ে সব পলায়নি। 300 সংসদ সদস্য সব পলাইছে। পলাইছে তো পলাইছে, সরকারি আমলারা পর্যন্ত পলাইছে। ওই যে এক ভূমি প্রতিমন্ত্রী কি নাম ছিল, সাইফুজ্জামান না কি জানো, দেখেন পত্রিকার মধ্যে আসছে 600 বাড়ি করেছে লন্ডনে। ওই দেশে যে প্রেসিডেন্ট তারও তো 600 বাড়ি নেই। আর ওই শয়তানটা যদি টুকরো টুকরো করে দিয়া হয়, তোর শরীরে তো 600 টুকরো করা যাবে না, টুকরো শেষ হয়ে যাবে, ওর গদ হয়ে যাবে। মানুষের কত লাগে, কথা কন ঠিক কিনা? বরং যদি ভালো কাজ করত তাহলে দুনিয়াও দোয়া পাইতো, আখিরাতেও নাজাত পাইতো। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। এজন্য তো কবি এমনি এমনি বলেনি, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়ায় যেদিন তুমি আসছো সবাই হাসছে, দাদা হাসছে, আমার পুতা আইছে, নানা হাসছে, আমার নাতি আইছে, বাপ হাসছে, আমার সন্তান আইছে, তুমি একা কাঁদছো, সবাই হেসেছে। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করে যাও, যেই দিন তুমি দুনিয়া থেকে চলে যাইবা তুমি তো হাসতে হাসতে যাইবা, পৃথিবীর সব কানবে। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে, বাকাতে সামা ইওয়াল আরদ, আসমান জমিন পর্যন্ত তাদের দুঃখে কানতে থাকে। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচা করছে। আল্লাহর নবী বলে, উম্মে মাকতুম তুমি কি কিছু বলবা নাকি? বলে, জি ইয়া রাসূলুল্লাহ। কি বলতে চাও? আল্লাহর নবী, আপনি এই মাত্র যে হাদিসটা বর্ণনা করলেন, জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, আর মসজিদে এসে পড়লে 500 গুণ সওয়াব হবে। ওগো আল্লাহর নবী, আপনি জানেন আমি জন্মন্ধ, কোন একজনের সাহায্য ছাড়া আমি মসজিদে আসতে পারি না। এই যে নামাজগুলো এতদিন কোনোটা পারলে মসজিদে আসছে, কোনোটা ঘরে পড়েছে, কিন্তু এখন তো জামাতে আসলে ফজিলত জেনে গেছি, এখন তো আর আমার জন্য ঘরে নামাজ পড়া সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে এসে নামাজ পড়তে চাই, কিন্তু কেমনে পড়ব? আল্লাহর নবী উম্মে মাকতুমের কথা শুনে খুশি হয়ে গেলেন, আর বললেন, উম্মে মাকতুম তুমি হলে মাজুর, আর মাজুরের জন্য শরীয়তের কোনো মাসআলা না। তুমি যে ওক্ত পারো আসবা, না আসলেও যেহেতু তোমার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই, এজন্য সব পাওয়া যাইবা। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কন। সাহাবী তো সাহাবী, আপনার আমার মতন না। আমরা শুধু হুজুরের কাছ থেকে শুনছি মাসালা বৃষ্টি হলে মসজিদে না গেলেও চলে, গুড়ি গুড়ি বৃষ্টি আসছে, বাড়ি বসে যায় নামাজ পড়ছে, নামাজ পড়তেছে। মাসালা শুধু ফাঁক ফোকর খুঁজে পাইলেই হয়। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাসালা বলেছেন, কিন্তু আমার মন মানে না। আল্লাহর নবী বললেন, সেটা তোমার ব্যাপার, তুমি কি করবা না করবা, শরীয়তের মাসালা আমি জানাই দিছি। দেখেন, বাড়িতে আসছে, বাড়িতে আইসা স্ত্রীকে বলতেছে, শোনো, আল্লাহর নবী বলেছেন কেউ যদি
মসজিদে যায় নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, জামাতে 27 গুনার, মসজিদে 500 রাকাতের সব। বিবি তার কথা শুনে বলতেছে, তুমি কি বলতে চাও আমি বুঝতে পারছি, তুমি কেমনে মসজিদে যাইবা এটাই তো বলতে চাও। আমাদের সমাজের মানুষগুলো বিবাহ করার সময় দিনদারি দেখে না, চেহারাটা দেখে আগে। বিয়ে করতে যায় আল্লাহর নবী বলেন চেহারা সুন্দর হওয়ার দরকার আছে, মাল দৌলতের দরকার আছে, বংশের দরকার আছে, দিনদারির দরকার আছে, কিন্তু এই 4টার ভিতরে সব থেকে আগে দেখতে হবে ফাসফার লিজাতিদ দ্বীন। সর্বপ্রথম হলো বিবাহ যে মেয়েটাকে করবা ওইটা দিনদার কিনা ওইটা দেখো। কারণ মা যদি দিনদার হয় সন্তান দিনদার হবে, কথা কেনা। মা যদি দিনদার না হয় সন্তান দিনদার হবে না। আমি উসমান গনি আব্দুল কাদের জিলানীর বাইটে খাওয়াইলেও ছেলেমেয়ে মানুষ হবে না। কারণ একজন মা হলো একজন সন্তানের কারিগর। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যায়। মার গর্ভের থেকে নিয়ে 5-6 বছর পর্যন্ত একজন সন্তান তার মার কাছে থাকে। মা যা যা করে সন্তান এগুলা সবকিছু দেখে আর শিখে। কথা বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? বড় পীর, আমাদের দেশে বড় পীর কারে কয়? আপনারা পীর আউলিয়ার দেশের মানুষ জানেন না? বড় পীর কারে কয়? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বড় পীর বলে না সবাই, যে বড় পীর আব্দুল কাদের জিলানী। মানে শুধু আব্দুল কাদের জিলানী কেউ কইতে চায় না, বড় পীর আব্দুল কাদের জিলানী। এই বড় পীর হইছে কেমনে? ওর মার কারণে বড় পীর হইছে। ওরা যখন মাদ্রাসায় ভর্তি করছে, তো আমরা যেরকম মাদ্রাসায় ভর্তি হইতে গেলে ছেলেবেলে আসলে আমরা কই যে কি পড়ালেখা করিস একটু শুনো তো দেখি, 5-6 বছর বাড়ি রইছো, কি পড়িস? মা বাপ শিখায় না অনেক কিছু। তো ছেলেবেলে পড়ে শোনায়, কেউ সূরা ফাতিহা শোনায়, কেউ ঘুমানোর দোয়া শোনায়, কেউ সানা শোনায়, কেউ দোয়া কুনুত শোনায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞাসা করা হলো, আব্দুল কাদের এই যে 4-5 বছর তুমি বাড়িতে রয়েছো, কি পড়াশোনা করলে? তোমার মা তোমাকে কি শিখাইলো? বলে হুজুর শুনবেন। বলে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে আল্লাহু আকবার বলবেন আমি যখন বলবো তখন। রেডি তো? না শীতে কুকাই গেছে নাকি? দেখছেন আমার চাচা করতেছে কোথায় শীত, তাহলে আপনাকে শীত করি। একেবারে বিসমিল্লাহ বলে শুরু করেছে, একটানে আলহামদুলিল্লাহ সূরা শেষ। উস্তাদরা মনে করেছে আলহামদুলিল্লাহ সূরা তো সাধারণত সবারই মুখস্থ থাকে, কিন্তু এবার শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। শুরু 1 পৃষ্ঠা চলে যায়, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা। উস্তাদরা হা করে তাকায় রয়েছে। এইভাবে পড়তে পড়তে 1 পারা শেষ হয়ে গেছে, 2 নম্বর পারায় যায় হাজির, 2 নম্বর শেষ, 3 নম্বর পারা, 3 শেষ, 4 নম্বর। বলতে বলতে একেবারে কোরআনুল কারীমের কদ আফলাহাল মুমিনুন এই 18 নম্বর পারার শেষে যায় পড়ে থামছে। জোরে কান সুবহানাল্লাহ। উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেল। আব্দুল কাদের, এর আগে কি কোনো মাদ্রাসায় পড়েছো? বলে না। বাড়িতে কারোর কাছে টিউশনি কোচিং পড়েছো? না, পড়ি নাই। কোরআনুল কারীমের এতগুলো পারা তোমার মুখস্থ কেমনে? বলে উস্তাদ জি বেয়াদবি নিবেন না, আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু এই পারাগুলা আমার মধ্যে মুখস্থ। কিভাবে মুখস্থ আমি জানি না, যেদিন আমি দুনিয়ায় আসছি মায়ের গর্ভ থেকে ওই দিন থেকে আমার মুখস্থ। নারায়ে তাকবীর, 2 হাত উঁচু করে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেল। উস্তাদ আশ্চর্য হয়ে বলতেছে কি বলো? বলে জি। দেখো তোমার মাকে ডেকে আনো। মাকে পর্দার আড়ালে যখন জিজ্ঞাসা করা হলো, রে মা তোমার এই সন্তান বলতেছে যেদিন গর্ভের থেকে দুনিয়া আসছে ওই দিনে 18 পারা মুখস্থ কেমনে? মা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উস্তাদ জি কেমনে 18 পারা মুখস্থ হয়েছে এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার আব্দুল কাদের যেই দিন আমার গর্ভে আসছে ওই দিন থেকে আমি 2টা কাজ নিয়মিত করেছি। কয়টা? জোরে বলেন।
এক নাম্বার হলো আমি কখনো অপবিত্র থাকি নাই, সব সময় পবিত্র থাকার চেষ্টা করেছি ওযু সহকারে। আর 2 নাম্বার হলো আমি কাজ করতাম হাত দিয়া পাও দিয়া, কিন্তু আমার জবান দিয়ে সব সময় আল্লাহর কালাম তিলাওয়াত চলতো, কোনো সময় আমি আল্লাহর কালামের তিলাওয়াত বন্ধ করতাম না। আব্দুল কাদের আমার পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়েছে, হইতে পারে কোরআন শুনতে শুনতে কোরআন তার মুখস্থ হয়েছে। বিজ্ঞানও এখন এই কথা বলে, গর্ভের ভিতরে যখন সন্তান থাকে, মা যা কিছু করে ওই গর্ভের সন্তানের মধ্যে ওইটার প্রভাব পড়ে। মা চোখ দিয়ে যা দেখে সন্তানের মধ্যে প্রভাব পড়ে, মা কান দিয়ে যা শুনে সন্তানের ভিতরে প্রভাব পড়ে, মা যা কিছু করে সব কিছু সন্তানের গর্ভের ভিতরে প্রভাব পড়ে। এখন সমাজের এই কথা বললে তো এখন মহিলারা রাগ হয়ে যাবে। আমাদের মা চাচিদেরকে দেখছি গর্ভে সন্তান ডেলিভারি হবে তার 2-1 ঘন্টা আগেও কাজ করতেছে, ডেকি পিটাইতেছে, উঠান ঝাড় দিতেছে, মুরব্বীরা কোন ঠিক কিনা? আর এখন কোন রকম একটু 3-4 মাসে পড়ে পেটটা একটু কোন রকম ফুললি, ডাক্তারও যেরকম আল্লাহ দি, স্বামীও তার চেয়ে বড় আল্লাহ দি। ডাক্তার কইছে আপনি বেড রেস্ট থাকবেন, স্বামী কইছে লোক রাখতেছি, তুমি সারাদিন শুধু খাবার ঘুমাবা খাবার ঘুমাবা। সারাদিন খাবে আর সবে কি করবে? তো মোবাইল দেখতেছে, কি করবে? টিভি দেখতেছে। এই সমস্ত ফায়সা কাজ করে করে সন্তানটারে গর্ভের মধ্যে নষ্ট করে দিছে। দুনিয়ায় যখন আসছে তখন মাদ্রাসায় দিতে চায়, সন্তান তাকে না পালায়, ওরে পালায় যে এমনি এমনি পালায় না, ওর মার কারণে পালায়। যেই সময় তারে গর্ভের ভিতরে সুন্দর তার বিয়াত দেওয়ার কথা তখন তার মা খেয়াল করে নাই। এখন যখন বড় হয়ে গেছে, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, ওরে কি কি নাম এগুলো কতিগুলো লজ্জা লাগে। কয়েকদিন আগে দেখি ছোট্ট একটা বাচ্চারে আমাদের যশোরে এক স্টেশনে ধরছে, বাসের স্টেশনে, মনে হয় কত হবে 9-10 বছর বয়স। কষ্ট হুজুর জুতোর আঠা খাচ্ছে, জুতোর আঠা খাচ্ছে বলে। আমি তো শুনি নাই কোনোদিন। আমি বলছি জুতোর আঠা আবার খাই কেমন? তো মরে যাওয়ার কথা। এ ভাই জুতো যেটা লাগায় ওর গন্ধ না জন্মে? ও দাঁড়ানো যায় ওর পাশে? আমি তো ওই মুসলির পাশে দাঁড়াতে পারি না, ওই জুতো যখন লাগায় আমি তখন দূরে যে দাঁড়াইতে আমার বমি আসে ওই শুকলি। কষ্টজোর ওই আঠা খাইছে, কষ্ট তো মরে যাওয়ার কথা। কষ্ট না এইরকম খায় না, কিরাম খায় দেখবেন কিরকম। তো একটা পলিথিন বের করেছে, ওই পলিথিনের মধ্যে যে সলিউশন যে আঠা আছে জুতোই লাগায়, পুরোটা নিয়ে ওই এ তো কলিয়ার এক সমস্যা আছে, কেউ খাইতো না, এখন শিখে ফেলবে না। পুরোটা নিয়ে পলিথিনের মধ্যে দিয়ে পলিথিনের মুখ আটকে এরকম ঘষেছে আগে, ঘষে খানিক পরে ওই পলিথিনের ওই ওই মুখের গুড়ায় নাক দিয়ে টান দিলি চোখ টোক লাল হয়ে একেবারে খ্যাকশিলের মতন হয়ে যায়। এরকম নেশা করে। চিন্তা করেন এই যে আকাম কুকাম, এগুলো মার গর্ভের থেকে যদি সন্তান ভালো না বলে আকাম তো করবেই। কথা কান ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো নিজের দেহ পর পুরুষের দেখাও না। পর পুরুষের নজর যদি তোমার উপরে পড়ে, কত মানুষের নজর পড়লো তোমার পেটের উপরে, হাতের উপরে, চেহারার উপরে। এই যে বদ নজরগুলো পড়লো, এই প্রভাবে সন্তান নষ্ট হয়ে যায়। এই জন্য দেখেন না কলা, আমরা যে কলা খাই, এই কলা যদি কাস্টমার চিন্তা করে, দোকানদার চিন্তা করে কলা সুলিয়ে খাবে, কি দরকার সুলিয়ে থুয়ে দিই। কলা যদি সুলিয়ে থই যত ভালো কলা হোক কেউ খাবে নাকি? বলবে না ওটার উপরে মাছি পড়েছে, ময়লা পড়েছে, ওটা খাওয়া যাবে না, জীবাণু। সুতরাং যেই ফলের সুলা দরকার ওই ফলের আল্লাহ পাক সুলা দিছে, যেটা সুলা দরকার না ওটার সুলা দেয় নাই। সুলাবিহীন ফল আছে না, খাওয়া যায়? তার মানে এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে, যারে যা দরকার আল্লাহ পাক তারে তাই দিয়েছে। যদি এইটার থেকে অন্যরকম ব্যতিক্রম হয়ে যায় তখন অশান্তি লেগে যায়। ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে আরো ভালো বুঝবেন। মহিলারা অনেক সময় রাগ হয়, কয় হ্যাঁ পুরুষ মানুষ যদি খোলামেলা ঘুরতে পারে, আমরা করলে এত সমস্যাটাকে হুজুর শুধু ওয়াজ করে করে আমাদের ঘরের মধ্যে ঢুকে দিল। আসলে কি আমরা ঢুকে দিছি না আল্লাহ পাক ওয়াজ করেছে? জোরে বলেন। এই পৃথিবীর সব কিছু কে বানাইছে? না জোরে না বললে আর সামনে ওয়াজ করবো না। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সবার একটা জীবন বিধান দিয়েছে কে?
যে জীবন বিধান মানবে তার শান্তি, যে না মানবে তার অশান্তি। দেখেন অনেক প্রাণী আছে দেখতে একই রকম কিন্তু জীবন বিধান ভিন্ন। যেমন কুকুর আর শিয়াল দুটো দেখতে মনে হয় যেন খালাতো ভাই, ঠিক না? কুকুর বানাইছে আল্লাহ পাক, জীবন বিধান দিয়েছে আল্লাহ পাক। শিয়ালও বানাইছে আল্লাহ পাক, জীবন বিধান দিয়েছে আল্লাহ পাক। দুইটার জীবন বিধান পুরো ভিন্ন। কুকুরের জীবন বিধান হলো দিনের বেলা যেখানে ইচ্ছা ঘোরো, তোমারে কেউ কিছু বলবে না। কিন্তু যেই বাড়ির মালিকের খানা তুমি খাও, রাত্রবেলায় ওই মালিকের বাড়ি পাহারা দেওয়া লাগবে। যে কুকুর বাজারে খায় ও দেখবে রাত্রে এসে বাজার পাহারা দেয়, কথা কয় না কেন? আর শিয়ালের জীবন বিধান কি? চেহারা যত ভালো হোক দিনের বেলা দেখানো যাবে না। না আপনাকে এদিকে শিয়াল ঘুরে বেড়ায় দিনের বেলা, তো কথা কান না কেন? জোরে কান, ঠিক কিনা? কণ্ঠ যত ভালো হোক দিনের বেলা গান গাওয়া যাবে না। রাত্রবেলায় তুমি ঘুরে বেড়াও, তোমারে কেউ কিছু বলবে না। রাত্রবেলায় যত ইচ্ছা গান গাও, তোমারে কেউ ধরতেও পারবে না। এখন শিয়াল যদি কয় না ও আল্লাহ জীবন বিধান আমি মানি না, কুত্তা যদি দিনের বেলা ঘুরতে পারে, দেখতি তো আমি কুকুরের মতো, আমিও দিনের বেলা ঘুরলে সমস্যা কি? এবার ভেজাল বাঁধবে কিনা জোরে কয়। মনে করেন না একবারে সকাল 10টার সময় যদি এই পাশে কি বাজার, লেবু বুনিয়া বাজারে সকাল 10টার সময় শিয়াল একটা চলে আইসে মাজা মুড়াতি মুড়াতি। আপনারা তো বড় অলিয়া উলিয়ার দেশের মানুষ, বরিশালী মানুষ, আপনারা তোরে ধরে মনে হয় দেশি মুরগি কিনে খাওয়াবেন, কি কার খাওয়াবেন না? ওরে দৈরে আগে বস্তার মধ্যে বরবে, মুখটা আটকাবে, এরপরে যত সময় নড়বে অত সময় ওরে ঝাড়বে, কথা কন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াকানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে ওরে মেয়েরা তোদের বানাইছি আমি আল্লাহ, আমি জানি তোর শান্তি কোন জায়গায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের কোনায় থাকো, পর্দা সহকারে থাকো, শান্তিতে থাকতে পারবা। বলতে পারে হুজুর আমি বাইরে যাব না, তাইলে হ্যাঁ বাইরে যাবা। বাইরে যখন যাবা নিজেকে আবৃত করে যাবা, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত কেউ দেখতে পারবে না, কোনো জায়গা দেখতে পারবে না। এমনকি নিজের বাবাও যদি নিজের মেয়েরে দেখে চিনতে পারবে না, এটারে বলে পর্দা, কথা কয় না কে? এই যে কওমি মহিলা মাদ্রাসার মেয়েগুলো আপনাদের এদিকে আছে, কওমি মহিলা মাদ্রাসা, কি সুন্দর করে বুরকা পরে, কালো বুরকা, ডিলা ডালা, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা। যার মায়ে তার সামনে যে দাঁড়াইলে সেও চিনতে পারবে না। আর আমাদের হলো ফ্যাশন বুরকা, ফ্যাশন, সারা গায়ে বুরকা, মুখ হইলে আগলা, কথা কেন কে? এ ভাই, মানুষ যখন বিয়ে করতে মাইয়ে দেখতে যায়, মায়ের কি দেখে? চাচারা কথা কেন বিয়ে করেননি আপনারা? কি দেখে? মুখ দেখে। যদি এই মুখ বাদ দিয়ে অন্য কিছু দেখায়, বিয়ে করবে? কবে না। ওর দাঁত উঁচু হতে পারে, ভুরু একটা না থাকতে পারে, চোখ একটা উড়িয়ে যেতে পারে, ঠোঁট কাটা হতে পারে। চেহারা দেখালি, বাকি অঙ্গ না দেখালেও রাজি। কি জন্যে? মানুষ পছন্দ করে তো চেহারা দেখেই। তাহলে বোঝা যায় পর্দা করতে গেলে সর্বপ্রথম চেহারার পর্দা করা লাগবে। জোরে কন ঠিক কিনা? যে বক্তা কয় যে মুখ ঢাকা যা লাগবে না, মুখ খোলা রাখবো, আসলে জাহেল, কুরআনও জানে না, হাদিসও জানে না, বেকুব। 2 নাম্বার হলো এই চেহারার ভিতরে সব থেকে দামি জায়গা কোনটা বলতে পারবেন? একটু আগে ওয়াজ করেছি না, কোনটা? চোখ। কারণ অনেক কথা আছে মুখই কওয়া লাগবে না, চোখ দিয়েও বলা যায়। যারা বোঝে ওরা হাসতেছে মিশে মিশে, যুবক ছেলে বলে গেল। চাষারা তো বুঝতেছে না কি করছে, ও যুবকরা বোঝে। চোখ একটা টিপ দিলি বোঝে যে ওই রাত 8টার সময় মেঘনি বাগানে জরিনা জাতি কয়েছে, ওই এক চোখ টিপি কাম ছাড়া। কি কথা কান ঠিক কিনা? তাহলে বোঝা যায় পুরো মুখের ভিতরে গুরুত্বপূর্ণ জায়গা হলো চোখ। তাহলে পর্দা করলে সর্বপ্রথম চোখের করা লাগবে, তারপরে মুখের করা লাগবে, তারপরে পুরো দেহের করা লাগবে। কথা কান ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রে যাইয়া জান্নাত যখন ঘুরে ঘুরে দেখতেছেন, পুরা জান্নাত দেখা শেষ হয়ে গেল। জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল এবার জাহান্নামটা একটু দেখতে চাই। আরামের জায়গা দেখলাম, এবার শাস্তির জায়গাটা দেখতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বড় নরম দিলের মানুষ, ওই শাস্তি আপনি দেখতে পারবেন না, সহ্য করতে পারবেন না, ওটা দেখার দরকার নাই। আল্লাহর নবী বলেন, না জিবরাইল,
জাহান্নামের শাস্তি কেমন আমার দেখাই লাগবে, আর কারা শাস্তি ভোগ করা লাগবে এটাও দেখা লাগবে। আল্লাহ নবী আর জিবরাইল দুজন চলে গেলেন, জাহান্নামের কাছে এখনো যায় নাই। আল্লাহর নবী হাদিস বর্ণনা করে, আমি এখনো জাহান্নামের কাছে যাই নাই, দেখি যে মহিলাদের চিল্লানির আওয়াজ পাওয়া যায়। মানুষ যখন বিপদে পড়ে কি বলে চিল্লায়? বাঁচাও বাঁচাও কয়, বাঁচাও কি কয়? ওই জাহান্নামীরা আল্লাহর নবী বলতেছে ওই মহিলারা বাঁচাও। আল্লাহর নবী এক দূর দিয়ে জাহান্নামের কাছে যা দেখে, জাহান্নামের ভিতরে ওই মহিলাগুলোরে ভিতরে ফেলাই দেয় না, উপরে ঝুলাইছে। এই মহিলাগুলার কোন মহিলার পা উপরের দিকে, মাথা নিচের দিকে। মানুষের সাধারণত থাকে পা নিচের দিকে, মাথা উপরের দিকে, আর ওই মহিলাদের পা হলো উপরের দিকে, মাথা হলো নিচের দিকে। জোরে কান নাউজুবিল্লাহ। শুধু তাই না, পুরো শরীর উলঙ্গ, হাত বাঁধা রয়েছে, পাও বাঁধা রয়েছে। কোন মহিলার ঠোঁট এরকম জিহ্বাটা টান দিয়া বের করে নিয়ে ঠোঁট সহ জিহ্বা সহ জাহান্নামের বসিয়ে দিয়েছে, কথা বলতে পারে না। আর ওই মহিলাগুলার গায়ের ভিতরে ফেরেশতারা জাহান্নামের চাবুক দিয়ে বাড়ি দিতেছে। যেই জায়গার ভিতরে বাড়ি দেয় ওই জায়গা থেকে গোশতগুলো খসে খসে জাহান্নামের ভিতরে পড়ে যায়। আল্লাহর নবী কান্দে দিলেন, জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এই মহিলাগুলো কারা, কেন এত কষ্ট পায়, বড় জানতে মনে চায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো অনেক অপরাধী। সর্বপ্রথম শোনেন, এদের পা কেন উপরের দিকে? এদের সমস্যা ছিল দুইটা। একটা হলো বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় মার্কেট, বিভিন্ন জায়গায় চষে বেড়াইতো। আপনাদের এদিকে নেই মোটেও। কি যে অবস্থা, বাজার চষে বেড়ায়, মার্কেট চষে বেড়ায়। সুই কিনতে গেছে একটা লোক গেছে 10 জন, এক সুই কিনতে গেছে 10 জনে। এক কাটিম সুতা কিনতে গেছে, এটা কোনো বানানো কথা না, হাসির কথা না, এটাই বাস্তবতা। মাল কিনবে একজন, কি কিনবে? একটা সুতোর কাটিম গেছে 10 জন। 14 দোকান দেখে পছন্দ হয় না, 15 নম্বর দোকানে যায় হাজির। আল্লাহ নবীকে জিবরাইল বলে, ওই মহিলাগুলো যারা এই পরপুরুষের মধ্যে বিচরণ করে বেড়াইতো। আর 2 নাম্বার হলো স্বামীর অনুমতি বাদে বাড়ির থেকে বের হতো। এরকম তো আপনাকে জালকাঠিতে একটাও নেই। স্বামীর অনুমতি বাদে বাড়িতে বের হওয়া যায়। শুধু স্বামীর বাড়িতে বেরোইতে দেরি, এই বুর বাড়ি, ওই বুর বাড়ি, ওই বুর বাড়ি। আমাদের যশোরে একটা কথা প্রচলন আছে, এই যে মাহফিলের প্রচার করে না, মাইকিং করে না, নির্বাচনের মাইকিং করে না। আমাদের যশোরের লোক বলে, মাইকিং করলে টাকা খরচ করে করার দরকার নেই। একটা মহিলারে শুধু একটা খবর কবা, 1 ঘন্টার মধ্যে দেখবা পুরো গ্রামে খবর হয়ে গেছে। এরকম প্রচার সম্পাদক মহিলা আছে না নাই? ওরে বাবা, শুধু শোনার দরকার, পুরো গ্রাম বাজায় দেবে। বন্ধুরা আমার, আল্লাহ নবী বলে, 2 নাম্বার হলো এই মহিলাগুলোর উলঙ্গ করে রাখছে কেন? এরা দুনিয়ার ভিতরে কাপড় পরতো ঠিক, কিন্তু নিজের স্বামীরে দেখানোর জন্য না, পর পুরুষের দেখানোর জন্য। দেখবেন শোকেস ভরা, কাপড় চোপড় ভরা আছে। বাড়িতে থাকে যখন একেবারে ময়লা সয়লা যেমনি সেমনি কাপড় চোপড় পরে। শুধুমাত্র একটুখানি বলবেন, আজকে একটু মার্কেটে যাব, চলো, ওরে বাবা, একেবারে সুন্দর কাপড়টা বাইর করবে। যদি গহনা না থাকে, পাশের বাড়ির ভাবিরটা ধার করে নিয়ে আসবে। কথা কান ঠিক কিনা? এইভাবে সাইজে গুজা সুন্দর সুন্দর কাপড়গুলো মানুষে দেখায়, আর নিজের স্বামীরে দেখায় না। অথচ আল্লাহর নবী বলেন, কোন মহিলা তার স্বামীকে খুশি করার জন্য যদি সুন্দর কাপড় পরে, সুন্দর গহনা পরে, সাজগোজ করে, স্বামী আয়েশা দেখে তারে খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও মা, তুমি যতগুলো জিনিস ব্যবহার করেছো স্বামীকে খুশি করার জন্য, এই সবগুলোর মূল্য আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সব হয়, স্বামীর প্রত্যেকবার নজরে আল্লাহ পাক তোমাকে ওই পরিমাণ নেকি দান করবে। এরপরে আল্লাহর নবী বলেন, এই মহিলাদের চুল গুলানেরা বের করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতো, আছে না নাই? আল্লাহর নবী বলে, একজন মহিলা যদি চুল বের করে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়,
আর তার চুলের দিকে যতগুলো পুরুষ নজর দিবে প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা জেনার গুনাহ লেখা হবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। তাহলে এই কাম কি করা যাবে? করা যাবে? নিজেদের মেয়েদেরকে পর্দা পুশিদায় রাখবো তো ইনশাআল্লাহ, স্ত্রীদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে তো? স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী তাহলে একটা কাজ করা যাক। কি? আমাদের বাড়িটা তো একটু দূরে, এই বাড়িটা বিক্রি করে মসজিদের কাছে আমরা চলে যাই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। স্ত্রী হলে তো এইরকম দরকার। মানুষ মসজিদের পাশের থেকে বাড়ি সরায় নাই, কয় যে মাইকের আওয়াজ ডিস্টার্ব হয়, শুধু একটু দূরের দিকে বাড়ি বানায়। আর মহিলা বলতেছে বাড়ি দূরেরটা বিক্রি করে কাছে এসো। কেন? তাহলে আর কারোর হাত ধরে যাওয়া লাগবে না, মসজিদের পাশে বাড়ি হলি একটু উঠে চলে যেতে পারবা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, যেই বলা সেই কাজ। দূরের বাড়ি বিক্রি করে দিয়ে কাছে চলে আসলেন। এইবার মসজিদের সাথে, নিজের বাড়ির সাথে আর মসজিদের জানালার সাথে দড়ি বেঁধে নিলেন। যখনই আজান হয়ে যায়, উম্মে মাকতুমের আর কারোর ডাকা লাগে না, কারোর হাত ধরে মসজিদে যাওয়া লাগে না। ওই দড়িটা ধরে আস্তে আস্তে আল্লাহর বান্দা বাড়ির থেকে মসজিদে চলে যায়। মসজিদের দিকে যাওয়া এটা ইমানদারের আলামত। আর যে ব্যক্তি মসজিদে গেলে ছটফট করে, এটা মুনাফিকের আলামত। রাসূল বলেন সব থেকে বেশি গুরুত্ব হলো ইশার আর ফজরের নামাজের। আল্লাহ নবী বলে যে ইশার নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, ওই ব্যক্তি সারা রাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করে। আরো জোরে কর। আর রাসূল বলেন ওই ব্যক্তি হলো পাকা ইমানদার, যেই ব্যক্তি সকাল বেলায় ফজরের নামাজে হাজির হয়। সুতরাং যে ফজরের নামাজে হাজির হয় সে হলো পাকা ইমানদার। বহু মানুষ আছে 4 ওয়াক্ত পড়ে, জোহরের 23 পর্যন্ত পড়ে, কিন্তু ফজরের সময় ঘুমোতে হয়। কথা কন ঠিক কিনা? বাইরে এই যে কোরআনের যে আয়াতগুলো তিলাওয়াত করছি, মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক বলছেন, মুনাফিকি নিয়ে সাহাবায়ে কিরাম যে কত ভয় পাইতেন। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনছেন না আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু কি যেন তেন লোক? হ্যাঁ, চিন্তা করতে পারেন আপনি? আল্লাহর রাসূল বলেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানাল উমার, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে ওমররে নবী বানাইতো। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? শুধু তাই না, কুরআনুল কারীমের 21টা আয়াত আল্লাহ পাক হযরত ওমর যেভাবে বলেছে ওইভাবে আল্লাহ নাজিল করেছে। এই যে পর্দার আয়াত, এটা কার মাধ্যমে নাজিল হয়েছে? হযরত ওমরের মাধ্যমে। তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। মসজিদে নববীতে বয়ান করতেছে আল্লাহর নবী, এর মধ্যে উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে থেকে একজন বাথরুমে যাইতেছে বদনা নিয়ে, মসজিদের সামনে দিয়ে। হযরত ওমর বাইরে দাঁড়ানো, এ বলতেছে কই যান? চোখে দেখো না বদনা নিয়ে কই যায় মানুষ? বাথরুমে যাচ্ছি। হ্যাঁ, এতগুলো মানুষ এখানে বসে ওয়াজ শুনতেছে, এতগুলো মানুষের সামনে আপনি মহিলা মানুষ বদনা নিয়ে বাথরুমে যাচ্ছেন, যান বাড়ি যান। দেখেন, এই কথা কইছে হযরত ওমরের, এই কথা শুনে অর্ধেক সাহাবীর রাগ হইছে। অর্ধেক সাহাবীর রাগ হইছে যে কারোর গায়ে লাগে না, ওমরের তো গায়ে লাগে কে? পর্দার এত নাজিল হয়নি, তখন তো সবাই সবার সামনে যাইতো। উনি বলতে চাচ্ছে আপনি নবীর স্ত্রী, আপনি এত মানুষের সামনে যাচ্ছেন, এটা লজ্জাকর ব্যাপার, যান বাড়ি যান। আল্লাহর নবী কিছু বললেন না। আল্লাহর নবীর একটু মন খারাপ হয়েছে, জোরে কইছে তো। আল্লাহ তাআলা জিবরাইলে পাঠায় দিয়েছে, যা যা বল ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকের থেকে জাহেলিয়াতের মহিলাদের মতো সামনাসামনি ঘোরা বন্ধ। আজকের থেকে একজন পুরুষ 14 জন মহিলার সামনে, একজন মহিলা 14 জন পুরুষের সামনে যাইতে পারবে। 15 নম্বর হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। জোরে কান সুবহানাল্লাহ। চিন্তা করেন, এক কথা এক দমক দিছে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিছে পর্দার। কিরাম মানুষ তালি। এই ওমর আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিল, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যাকে সিররে রাসূল বলা হতো। রাসূলের গোপন অনেক তথ্য আল্লাহর নবী হযরত হুযায়ফারে দিয়ে গেছিলেন। এর মধ্যে মুনাফিকদের একটা লিস্টি দিয়ে গেছিলেন যে হুযায়ফা, এই যে মদিনার যে সাহাবীরা আছে সব তো সাহাবী না, কিছু মুনাফিকও আছে। আমাদের সমাজে যারা টুপি দাঁড়িয়েলা আছে সবাই কি হুজুর নাই?
কথা কয় না কে? এই টুপি দাড়িয়ালার ভিতরে হুজুরের মধ্যেও কতগুলো মুনাফিক আছে যারা সাজে হুজুর, কিন্তু দেশে ইসলামের বিপক্ষে তাদের অবস্থান নাই। এরকম বড় হুজুর কিনা ওই ভোটের সময় দেখা যায়, এমনি সময় তো ভোটের সময় কয় হুজুর করে ভোট দিয়ে পচায়, কোনো লাভ নেই। মিয়া তুমি ভোটের পচার কি বুঝো? ভোট তোমার প্রার্থী যদি পাশ করে যায় তাহলে তোমার ভোট কাজে লেগে গেছে, ফেল করলে পয়সা গেছে, বিষয়টা এমন না। বিষয়টা হলো একজন ভালো মানুষকে সমর্থন করো। ভোট মানে সমর্থন করা। আপনি যদি একটা লোকের সমর্থন করলেন, ভোট দিয়েছেন, ও পাশ করে গেছে, লোকটা খারাপ, যত চুরি চামারি করবে ভিলাক্সি লোটের মতো ওই গুণা আপনার পাল্লায়ও আসতে থাকবে। কথা কন ঠিক কিনা? সুতরাং ভোট কাজে লাগে তার যে সৎ লোকরে ভোট দিয়েছে, সে পাস করুক আর ফেল করুক, সে তো পাস। হিসার ফেল কি? কোরআনের কোনো কিছুকে ফেল করার কোনো জায়গা আছে? ওর পাস কিয়ামত পর্যন্ত পাস, দুনিয়ার হিসেবে পাস হোক ফেল হোক ওতে কোনো যায় আসে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সামনের দিন আসতেছে, আমরা একজন ভালো মানুষ নির্বাচিত করব, যার দিলে আল্লাহর ভয় আছে, যে আল্লাহর হক মানে, যে নবীর সুন্নত তরিকা মতো চলে। পারবো তো ইনশাআল্লাহ? নাকি 500 টাকা একখান ধরাই গেলে আবার সুর বদলে যাবে না? 500 টাকা একখান দিলে সুর বদলে যায়। কয় না ও আগে সে ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে মানে 500 টাকা ভরিয়েছে, অতি ভালো হয়ে গেছে। সোর সামারের ভোট দেবেন, পরে সারা জীবন ধরে শুধু 5-5 দৌড়তি হবে, খুঁজে পাবেন না জীবন। কি কথা কান ঠিক কিনা? এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন হযরতে হুযায়ফাকে বলতেছেন, তখন উনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা। আর এত প্রভাব ছিল, শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইতো না যে রাস্তা দিয়ে ওমর যাইতো। হাই হাই, আল্লাহ নবী যার মেয়ে বিবাহ করেছে, এত বড় মানুষ যিনি, যার ব্যাপারে এত বড় বড় কথা বলেছে, সেই উমর যা একদিন বলতেছে, হুযায়ফা আমি শুনেছি তোমার কাছে আল্লাহ নবী একটা মুনাফিকের লিস্ট দিয়ে গেছে, আমার নামটা ওই মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা তুমি একটু যদি বলে দাও তাহলে ভালো হয়। হযরতে হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ নবী এটা নিষেধ করেছে, এটা বলা যাবে না। হযরত উমর ফিরে যাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, তাহলে কি হুযায়ফা যখন বললো না, তাহলে আমার নাম কি আছে নাকি? মনে হয় আমার নাম আছে, তা না হলে হুযায়ফা কেন বললো না? না থাকলে তো বলতো না আমিরুল মুমিনিন নাম নাই। ও ভাই, যারে দুনিয়ার বুকে আল্লাহর নবী কয়েকবার জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, সে যদি মুনাফিকের খাতায় নাম খোঁজে, তাহলে আপনার আমার কি অবস্থা? কিতাবের ভিতরে রেখে একদিন এই যে জিজ্ঞাসা করেছে, 3 দিন পরে হযরত উমরের খাওয়া নাই, ঘুম নাই, সারাদিন শুধু চিন্তা করে, না জানি আমার নামটা আবার মুনাফিকের খাতায় উঠে গেল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের থেকে মুনাফিকরে আরো বেশি ঘৃণা করে। কাফের যেই জাহান্নামে থাকবে, ওর থেকে বেশি শাস্তি মুনাফিকের জাহান্নামে। কারণ মুনাফিক হলো দুই মুখক, উপরে একরকম ভিতরে আর একরকম। আল্লাহ নবী ইন্তেকালের আগে বলে গেছেন, কাফেররাও আমার এত কষ্ট দেয় নাই, আমাদের এই মুনাফিক জাতভাই যেগুলো আমার এত কষ্ট দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সব থেকে তলদেশে থাকবে মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন জোরে। একদিন রাত্রবেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে হযরতে হুযায়ফার দরজায় যায় হাজির। রাত্র গভীর, দরজার কড়া নাড়তেছে। হযরতে হুযায়ফা ভিতর থেকে বলে, কে? হযরতে খলিফাতুল মুসলিমিন আস্তে আস্তে করে বলে, হুযায়ফা বাড়িতে যদি থাকো তাহলে একটু দরজাটা খোলো, কথা বলতে আসি। হযরতে হুযায়ফা দরজা খুলে দেখে আমিরুল মুমিনিন পুরো শরীর ভিজা, মাথা থেকে পা পর্যন্ত বৃষ্টিতে ভিজা গেছে। আমিরুল মুমিনিন হযরতে হুযায়ফার হাত দুইখানা ধরে বসেছে আর বলতেছে, হুযায়ফা ওই যে গত পরশু তুমি বলেছো যে বলা যাবে না, আমি ওমরের বড় ভয়,
না জানি মুনাফিকের খাতার মধ্যে আমি ওমরের নামটা রয়ে গেল। যদি মুনাফিক অবস্থায় কবরে চলে যায় তাহলে আমি ওমরের কি হবে? একটু বলো না ভাই, আবার কি মুনাফিকের খাতায় নাম আছে নাকি? হযরতে হুযায়ফা কাঁদলে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী যদি নিষেধ না করতো আমি বইলাই দিতাম, কিন্তু নবী আমার নিষেধ করেছে, বলেন নবীর হুকুম কেমনে অমান্য করি? আমিরুল মুমিনিন আরো জোরে কান্দে দিলেন আর বলতে লাগলেন, হুযায়ফা তাহলে আমারে আরেকটা কথা বলো, কি আমি যদি মারা যাই তুমি কি আমার জানাজার মধ্যে শরীক হইবে নাকি? হযরতে হুযায়ফা এবার আমিরুল মুমিনিনকে জড়াই ধরে বলে, আমিরুল মুমিনিন কি কইলেন আপনি? আপনি ইন্তেকাল করবেন আর জানাজায় আমি শরীক হব না? এটা কেমন কথা? আমিরুল মুমিনিন এইবার চোখের পানি মুছে নিলেন আর বললেন, বসছি, বলার দরকার নাই, বলার দরকার নাই, আমি বুঝছি আমার নাম মুনাফিকের খাতায় নাই, কারণ আমি দেখছি তুমি কোনো মুনাফিক মারা গেলে তার জানাজায় শরীক হও না। তুমি যখন আমার জানাজায় যাইবা তার মানে আমার নাম মুনাফিকের খাতায় না। এই জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। উপরে দেখাইলাম একরকম, ভিতরে করলাম আর একরকম। এরকম না করে ভিতরেও যেমন হবে উপরেও তেমন হবে। ইমানের রং ভিতরেও যেমন হবে উপরেও তেমন হবে। কথা কান ঠিক কিনা? ইসলামের পক্ষে নামাজে যেমন দাঁড়াবো, ইসলামের পক্ষে রাজপথে যায় মিছিল দেওয়ার সময় ইসলামের পক্ষেই দাঁড়াবো। নামাজ পড়ার সময় আল্লাহর হুকুম মতো করব, আর রাজনীতি করার সময় শয়তানের হুকুম মতো করব। এরকম করলে কিন্তু মুনাফিকের খাতায় নাম যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি যেমন নামাজের সময় ইমামতির মুসাল্লা ইমামতি করেছেন, যখন দরকার পড়েছে লোহার জামা পরে সেনাপতি হয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন। জোরে করেন কথা ঠিক কিনা? এই জন্য সময়ের প্রয়োজনে জায়নামাজে যেমন দাঁড়ানো লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, সময়ের প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাজপথেও আল্লাহর হুকুম মানা লাগবে। কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। তা হযরতে অন্ধ সাহাবীর নাম কি বলছিলাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি করলেন? মাগরিবের নামাজের সময় একদিন যাইতেছেন নামাজ পড়তে। নামাজ পড়তে যখন আজান হয়েছে তো উনি ওই দড়ি ধরে ধরে মসজিদের দিকে যাইতেছেন। না জানি কিসের সাথে পা বাইদিয়া পড়ে গেছে। পড়ে যায় ব্যথা পাইছে, উঠছে, উঠে কইতেছে, আল্লাহ যাইতেছি মসজিদের দিকে, আশা খেলাম যাই, আবার হাঁটি। আবার উঠে হাঁটা শুরু করেছেন। কিছু দূর গিয়েছেন, আবার যেন কিসে পা বেঁধে গেছে, আবার পড়ে গেছেন, আবার উঠেছেন। উঠে বলতেছেন, আল্লাহ আমি বৃদ্ধ মানুষ, আমার বয়স হয়ে গেছে, দুইবার আষাঢ় খাইছি, এবার আষাঢ় খাইলে মনে হয় আর মসজিদে যেতে পারবো না, তুমি আর আষাঢ় টাষাঢ় খাওয়াইও না। হাঁটতেছে, এর মধ্যে দেখে যে পা বাইরে পড়ে গেল বাপ। এর মধ্যে কে জানি ওরে দইরে একেবারে উঁচু করে নিয়ে মসজিদের নববীর বারান্দায় দিয়ে আইছে একেবারে। মানুষের স্বভাব হলো কেউ যদি তার উপকার করে তাহলে তার একটু পরিচয় জিজ্ঞাসা করে, ঠিক না? যেমন আমার ওয়াজ যদি আপনার ভালো লাগে তাহলে সুযোগ পেলে যদি যাইতেছেন, হুজুর আপনি করতে আইছেন, নামটা কি, মুহাব্বতে জিজ্ঞেস করে। আব্দুল্লাহ ইবনে মাকতুম ওই উপকারী ব্যক্তির হাত ধরে বসলো, ধরে বলল, কে ভাই, এত বড় উপকার তুমি আমার আজকে করলা, আর একবার আসার খাইলে মনে হয় আমার আর আজকে মসজিদে যাওয়া হতো না। তুমি কি বলবা এত বড় উপকারটা কে তুমি করলা, তোমার জন্য একটু দোয়া করে দিই। ওই ব্যক্তি বলতেছে, তুমি কি দোয়া করতে আইছো না নামাজ পড়তে আইছো? খুব গরম সুরে বলতেছে, দোয়া করতে আইছো না নামাজ পড়তে আইছো? নামাজ পড়তে, নামাজ পড়, তোর তো কথা জানার দরকার কি? কিটা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাকতুম চিন্তা করতেছেন, কিরে ভাই, কাজটা করলো ভালো, কিন্তু লোকের মিজাজটা তো ভালো না।
তার মানে কাজটা সে করতে চায় নাই, ইচ্ছা করে করে নাই, ঠেলায় পুড়ে করিয়েছে। অনেক সময় হয় না এরকম, দাদি বসে রয়েছে, নাতি মনে করেন পুতা ছেলে দুটো বসে রয়েছে, তো একটা ডাক দিচ্ছে এদিকে আয়, কি তো দাদির পান নেই, একটু পান এনে দে, একটু সুপারি শুনে নে। এমন ভাবে কইছে ফিরাইতেও পারে না। আবার ওদিকে মোবাইল টিপতেছিল, মনটাও যায় না যাইতে। এখন যাওয়ার সময় কারোর খুঁজে পায় না, শুধু আমারই দেয় কাজ করে, বকাবকি করে না। তো অনেক সময় ঠেলায় পড়ে এরকম কাম করলে বোঝা যায় যে মনে চাইতেছে না, কিন্তু ঠেলায় পড়ে কাম করছে। এবার উম্মে মাকতুম ভালো করে ধরছে, এত সুন্দর একটা ভালো কাজ করলা, কিন্তু তোমার মন মেজাজ তো বেশি ভালো না, তার মানে ঠেলায় পড়ি কাজ করিস। কাছে হ্যাঁ তুমি ধরে বলিস, আমি ঠিকই ঠেলায় পড়ি কাজ করেছি। উম্মে মাকতুম বলতেছে আচার খাইলাম, আমি ঠেলায় পড়লাম, তুমি ব্যাপারটা তো বুঝলাম না। যাইতেছে আল্লাহর ঘর মসজিদের দিকে, আচার খাইলাম আমি, ঠেলায় পড়লে তুমি কি না, তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় যদি তুমি জানতেই চাও তাহলে শোনো, আমি হলাম মিস্টার ইবলিস। কিরা? উম্মে মাকতুম কানা মানুষ, হাইসে দিয়া কয় এতদিন জানতাম শয়তান মসজিদে মানুষ বাগায় বাইরে নিয়ে যায়, আজকে তো দেখলাম শয়তান নতুন চাকরি পাইছে, বাইরের মানুষের ধরে মসজিদে উঠায় দেয়। কায়ালে উম্মে মাকতুম কেন বাইরের ভিতরে উঠাই দিছি, ঠেলায় পড়ে দিছি। কি ঠেলায় পড়েছো? বলে তুমি জানবা না, তোমার কি নবীজির ওই হাদিসটা মনে আছে নাকি? দেন শয়তানে হাদিস কইতেছে। তোমার কি নবীর ওই হাদিস মনে আছে? কোন হাদিস? আজান যখন হয়ে যায় আর বান্দা যখন সুন্দর করে ওযু করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল রহমত ওই ব্যক্তির প্রতি শুরু হয়ে যায়। উম্মে মাকতুম বলতেছে হ্যাঁ জানি তো, নবী বলছে। আর কিছু বলে নাই? বলে হ্যাঁ বলছি। উম্মে মাকতুম বলতেছে এবার ওই হাদিসের বাকি অংশ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, ও আমার ফেরেশতারা এদিকে আয়। জি রব্বুল আলামিন। ওই দেখ না কে যায়? বলে আল্লাহ আপনার বান্দা যায়। কই যায়? বলে মসজিদের দিকে যায়। কই ছিল আমার বান্দা এত সময়? কেউ বলে আল্লাহ দোকানদারি করতেছিল, কেউ বলে আল্লাহ রিক্সা চালাইতেছিল, ব্যবসা করতেছিল, কেউ বলে অফিসে ছিল, কেউ বলে ক্ষেত খামারিতে ছিল। আল্লাহ পাক জানা সত্ত্বেও এবার জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা বল না, আমার যে বান্দা এই দুনিয়ার সব কাজ ফেলা দিয়া আমার ঘরের ডাক শুনে আমার গোলামি করতে যায়, ওই বান্দারে কি পুরস্কার দেওয়ার দরকার আছে না নাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ অবশ্যই দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দেয়, আমার যে বান্দা আমার ঘরের ডাক শুনে সমস্ত কাজ ফেলায় দিয়া আমার গোলামি করার জন্য আমার ঘরে চলে আসে, ওই বান্দারে আমি দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার হলো জিন্দেগির সমস্ত গুনাহ তার আমি মাফ করে দিলাম। দুই নাম্বার হলো আমার কাছে যখন আসবে ছোট্ট জান্নাত দিয়ে ওরে বেইজ্জতি করব না, ওর জন্য আমি আল্লাহ অনেক বড় জান্নাত আখিরাতে রেখে দিলাম। এই কথা বলতে গেলে তো এখন আরেক দিকে যাওয়া লাগবে। বুখারী শরীফের যিনি লেখক, এই বুখারী শরীফের মতো লেখকের মতো আরো হাজার হাজার মুহাদ্দিসের উস্তাদ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার সাথে প্রায় 350 সাহাবীর দেখা হয়েছে, যার 6 লক্ষের উপরে হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন জোরে। ইমাম বুখারীও তার ছাত্র। ইনি যখন মারা গেছে তো এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে ওনার খাদেম যে উনি জান্নাতের ভিতরে বসে রয়েছে। সুবহানাল্লাহ কালকে কইবেন। এখন কইতেছে হুজুর আপনি হুজুরও বড় জান্নাতটাও বড়। সাধারণ মানুষ যেমন মনে করে মুফতি ওসমান গনি বড় বক্তা, তাহলে ওরে তো আল্লাহ পাক জান্নাত দিলে বড় জান্নাত দিবে। সারা বাংলাদেশে কত নাম করা বক্তা, অমুক আলেম বড় আলেম, ওরা তো বড় জান্নাত দিবে। তো ওই ব্যক্তি বলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কইতেছে না রে পাগলা, আমার জান্নাত আর কত বড়, ওই পাশে তাকায় দেখ ওই ব্যক্তির জান্নাত আমার জান্নাতের চাইতেও বড়। ওইটা তাকায় দেখতেছে পাশে যে ওই এলাকার মানুষ মারা গেছে, সে হলো ওই এলাকার একজন কামার। কামার বুঝেন তো কি করে? আগুনের মধ্যে লোহা দিয়ে পিটায় দা বানায়, কাঁচি বানায়, কুড়াল বানায়, খুন্তা বানায়।
ওটা তো আশ্চর্য। আব্দুল্লাহ ইবনে মুবারক কই লিয়াকত আলী কই জুতোর গালি। আব্দুল্লাহ ইবনে মুবারক কই যার হাজার হাজার মুহাদ্দিস জন্ম দিয়েছে। আরে বেটা কামার, এর জান্নাত তোর সে কেমনে বড় হইলো? দেই হুজুরের কাছে জিজ্ঞেস করি, এই কতি কতি ওর ঘুম গেছে ভাইয়ে। আর ঘুম যখন ভেঙে গেছে বেচারা তো টেনশনে পড়ে গেছে, কেমনে হইলো হিসাব মিলাইতে পারে না। পরে চিন্তা করতেছে হইতে পারে কামার কোনো গোপন ইবাদত তার আছে, যাই দেখি ওর বোর কাছে যাই শুনি। কারণ কিনা কত বড় বুজুর্গ, কে কত বড় আল্লাহওয়ালা, এটা কেউ না জানুক, তার বউ জানে। কথা কান না কে? এখন গেছে পর্দার আড়ালে যাই জিজ্ঞেস করতেছে, বউ কি আর বুজুর্গ মানে? আপনাদের বরিশালে একটা কথা আছে না প্রচলন, বউ ওই যে পীর চেনে না গায়ে, পীর চেনে না মায়ে, আর পীর চেনে না বউয়ে। তিন জায়গায় কোনো পীরগিরি চলে না। মার কাছে পীর সাহেব জীবনও পীর সাহেব হবে না, ওই ছোটই থেকে যায়। আর গ্রামের লোকের কাছে পীর হয় না। কি জন্যে? ওই কার কাছে পেয়ারা পেড়ে খেয়েছে, কার কাছে নারকেল পেড়ে খেয়েছে, ছোটবেলায় দেখেছে না মুরব্বীরা যতই ও পীর, ও সেদিন তো নারকেল পেড়ে খাইল। আর একটা হলো পীর চেনে না বউ তো জীবনেও পীর স্বীকার করবে না। এই যে দেখেন না, এক পীর সাহেব ছিল, একদিন বউ এসে কইতেছে, তুমি কিসির পীরা? ওই পাশের এক পীর আছে, সে এরকম এই একদম বাতাসে উড়ে যেতে পারে। সেদিনকেও দেখলাম, কালকেও মাগরিবের সময় দেখলাম, বাতাসে উড়ে চলে যাচ্ছে, কোনো ডানা মানা কিছু নেই। ওরে কয় পীর। তো ওই স্বামী করছে, আরে পাগল, ওইটা অন্য কেউ ছিল না, ওইটা আমিই ছিলাম, আমিই উড়িয়ে যাচ্ছিলাম। তো বউ করছে, ও এই জন্যই তো দেখলাম মাজাটা এরকম বেকায় দিয়েছে। বউ তো পীর মানবে না জীবনও। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলো যে তাহলে ওই কামারের বউর কাছে যে শুনি দেখি কেমন বুজুর্গ। তো বউরে কইছে ছিল কামার, ওর কিসের আমল সামল? কোন আমল নাই ওর। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, মারে গতকালকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও বড় জান্নাত আল্লাহ তাকে দান করেছে। একটু ভেবে চিন্তে দেখো কোন আমল আছে। মহিলাটা এবার গম্ভীর হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার স্বামী বড় দরিদ্র মানুষ ছিল, সকালবেলায় একটা জুলা কান্দে করে নিয়ে যাইতো, রাত্রবেলা আসার সময় গায়ে জামাটাও থাকতো না, গরমের জ্বালায় জামাটাও খুলে ফেলতো, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাইতো, ইশার নামাজ পড়ে শুয়ে পড়তো, কোনোদিন দেখিনি তাহাজ্জুদ পড়তে। তবে হ্যাঁ, আমার স্বামীর একটা ইবাদত আমি নিয়মিত দেখেছি করতো। কি ইবাদত? বলে, আমি দুপুর বেলায় প্রত্যেক দিন খানা নিয়ে আমার স্বামীর দোকানে যাইতাম, যা দেখতাম আল্লাহর বান্দা আগুনের পাশে বসে কাজ করতে করতে গরমে গাটা ঘেমে গেছে, কাপড় খোলা রাখতো, গায়ের জামা খোলা রাখতো, হাতুড়ি দিয়া লোহা পিটাইতেছে। এমন সময় মসজিদের থেকে আজানের আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার স্বামী আজানের আওয়াজ শোনার সাথে সাথে হাতুড়িয়া এইভাবে ধরে রেখে আসমানের দিকে তাকাইতো আর বলতো, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, ধনী বানাও নাই। তুমি যদি আমারে ধনী বানাইতা সারা দিন রাত আমি তোমার ইবাদত করতাম, কিন্তু গরিব বানাইছো, সংসার চালাইতে সারাদিন কাজ করা লাগে। আয় আল্লাহ, আমি যে কর্ম করি এই কর্মের কারণে দুনিয়ার মানুষগুলো আমার দোকানের সামনে এসে আমার নাম ধরে কেউ ডাকে না, আমার বাবা মার নাম দেওয়া নাম কেউ ডাকে না, সবাই শুধু আমার এসে কামার কামার করে ডাকে। আমার বড় লজ্জা লাগে, বড় আমার ভিতরে বড় জ্বালা হয়, কেউ আমার নাম ধরে ডাকে না। আল্লাহ, আমি কামারি করি বলে আমারই কামার বলে, কিন্তু তুমি সাক্ষী, তোমার ঘরের থেকে ডাক আসার পরে দেখো আমি হাতুড়ি দিয়া লোহার মধ্যে আর একটা বাড়িও দিলাম না, আর কামারগিরি করলাম না। আল্লাহ, আমি হাতুড়িটা ছেড়ে দিলাম, দেখো তোমার ঘরের দিকে আমি রওনা হয়ে গেলাম। আমি জানি তুমি কিয়ামতের ময়দানে সব মানুষের নাম ধরে ধরে ডাকবা। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ যেমন কর্মের কারণে আমারে কামার কামার করে ডাকছে, তুমি কিন্তু কিয়ামতের ময়দানে আমার নাম ধরে ডাকবা না। তুমি কিন্তু আমার কর্মের কারণে, এই যে আজানের পরে আমি আর কামারগিরি করি নাই, তোমার ইবাদত করেছি, এই জন্য কিয়ামতের ময়দানে তুমি কিন্তু আমারে তোমার গোলাম বলে ডাক দিবা। এই জন্য আল্লাহ পাক বলে, বড় আলেম বড় জান্নাত না, বড় পীর সাহেবের বড় জান্নাত না,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের ভিতরে যার ভিতরে আমি মাওলার ভয় সবথেকে যত বেশি, সে আমি মাওলার কাছে তত দামি। যে আল্লাহর ভয়ে, কত মানুষ একই অফিসে চাকরি করে, আমার সাথে একজনের পরিচয় আছে আমাদের যশোরে, ভালো অফিসে চাকরি করে, ওই অফিসের পিয়ন যায় গাড়িতে চড়ে অফিসে, বাড়ি করছে শহরের উপরে, আর ওই বেচারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ও বেচারার কোনো একটা গাড়ি নাই, কোনো একটা বাড়ি নাই, রিক্সায় করে অফিসে যায়। আমি একদিন হাত ধরে বললাম, ভাই আপনার অফিসের পিয়ন যাইতেছে গাড়িতে করে, আপনি যাইতেছেন রিক্সায় করে, ভাবি আপনারে কিছু কয় না, আপনার মনের মধ্যে কিছু হয় না? বলে হুজুর, আমার যখন এই মনে হয়, আপনার ভাবি যখন আমাকে কিছু বলে, তখন আমি শুধু এই কথাটা বলি, দেখো তুমি তো বলতেছো, তুমি কি কিয়ামতের ময়দানে আমার এই ভারটা তুমি নিবা নাকি? আমি যে হারাম খাবো, হারামের ভারটা যদি তুমি নাও তাহলে আমি খাবো। মহিলা কয়, আমার জ্বালা আমি বাসি না, তোমারটা নিমু করতে। বলে হুজুর, আমি শুধু ওই চিন্তা করি, যা করতেছি এগুলোই তো কিয়ামতের ময়দানে হিসাব কেমনে দিব, এর মধ্যে আবার নতুন করে ঝামেলা কেমনে উঠাবো। দুনিয়ায় ঘর থাকলেই কি না থাকলেই কি, দুনিয়ায় আল্লাহ পাক তো আমারে খাওয়ায় পড়ায় দুনিয়ার জীবনটা চালায় দিতেছে। আল্লাহ তাআলাও কিন্তু কোরআনের মধ্যে ওই কথাটাই বলছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, জেনে রাখো কেউ কিন্তু কারোর বোঝা নিবে না। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আসার খাইলাম আমি, জ্বালা হলো তোমার কি জ্বালা? বলে উম্মে মাকতুম, তুমি জানো না, তুমি যখন মসজিদের দিকে রওনা হয় আল্লাহ পাকের স্পেশাল রহমত বর্ষণ হয়ে যায়। তুমি যখন প্রথমবার আষাঢ় খেয়েছো, আষাঢ় খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা করেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মা বাবা দুজনকে মাফ করে দিলাম। তো জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে কখনো কখনো সন্তানের কারণে মা বাবাও মাফ পেয়ে যায়। আবার হাদিসে কথার প্রমাণ করে সন্তানের কারণেই মা বাবা ধরা খেয়ে যায়। সন্তান যদি দিনদার হয়, নেককার হয়, সন্তানের কারণে মা বাবা মাফ পেয়ে যায়। যেমন হাদিসের মধ্যে আসছে, যদি সন্তান হাফেজ হয় তো 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। শুধু তাই না, মা বাবাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে বসায় মাথার মধ্যে নূরের টুপি পরায় দিবে। আরো জোরে কোন। বাইহাকি শরীফের হাদিস আসছে, একজন আলেমে হক্কানি কমপক্ষে 60,000 লোককে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। তো সন্তানের কারণে কখনো কখনো মা বাবা মাপ পেয়ে যায়। আবার সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা দুনিয়ার লোভে সন্তানদের দুনিয়া শিখায় দুনিয়া বরবাদ করছে, আখিরাতও বরবাদ করছে, কিয়ামতের ময়দানে যখন হিসাব হবে তখন ওই সন্তান কি বলবে জানেন? ধরা খেয়ে জাহান্নামী হয়ে যাবে। তো সন্তান বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমার দোষ না, আমি ছোট ছিলাম, এই মা বাপ ছিল আমার গার্ডিয়ান, আমি ভবিষ্যতে কি হব এটা এরা নির্ধারণ করেছে। আজকে যে আমি ধরা খাইছি এর পিছনে বড় অবদান এদের দুইজনের। আমারে ধরার আগে এদের দুটোরে ধরো। নাউজুবিল্লাহ কান জোরে। কুরআন শরীফের আয়াত করছি না, আলেম ওলামা আছে বানাতে কথা কইলে আমার এমনি ধরবে না, হুজুরে ভাও কথা কোনে পাইছো। সুতরাং অস্বীকার করা, অবিশ্বাস করার কোনো সুযোগ আল্লাহ কোরআনের প্রথমেই বলে দিয়েছে, জালিকাল কিতাব লা রাইবা ফি। দুনিয়ার সবকিছুতে ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, আমার এই কিতাবে কোনো ভুলও নেই, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই সন্তান বলবে, প্রথম তো ধরা খাওয়াই দিবে, দিয়ে বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। আল্লাহ, আমার যেই শাস্তি যেই জাহান্নামে, এর চেয়ে বেশি শাস্তি যেই জাহান্নামে, ওই জাহান্নামের মধ্যেই একে দুটোরে ফেলাও মা বাপরে। নাউজুবিল্লাহ কান জোরে। আর বলবে, ওয়ালা আনহুম লানান কাবীরা, আর গালাগালি করতে থাকবে, ভৎসনা করতে থাকবে, আর বলবে, আরে তোদের ঘরে আল্লাহ পাক আমারে দান করছিল, যদি কোরআনের হাফেজ বানাইতি আজকে আমিও জান্নাতে যাইতাম, তোকেও নিয়ে যাইতাম। আজকে যদি আলেম বানাইতি আমিও যাইতাম, তোকেও নিয়ে যাইতাম। দুনিয়ার লোভে পড়ে আমারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এসপি, ওসি, ডিসি এগুলো বানাইছি, আজকে আমিও ধরা খাইছি, তোরাও ধরা খালি।
এর চেয়ে সহজ ওয়াজ আর অতি ভারে? বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ও বুঝতে পারছি, এই কারণে বলছি তুমি জ্বালায় পড়েছো। কয় হক, এর চেয়ে আরো বড় জ্বালা শুনবা কি? কি আচ্ছা, তুমি যখন দ্বিতীয় আষাঢ় খাইছো, প্রথম আষাঢ় খায় যখন আবার মসজিদের দিকে রওনা হয়ে গেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আষাঢ় খাওয়ার সাথে সাথে ঘোষণা দিল, ও আসমানের ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার উম্মে মাকতুম যখন আমার মসজিদে যাইতে যায়, আমার হুকুম মানতে যায়, দ্বিতীয়বার আষাঢ় খাইলো, আমি আল্লাহ পাক ওর রক্তের সম্পর্কের সব আত্মীয় স্বজনদের মাফ করে দিলাম। শয়তান করছে, ভাই আষাঢ় খাইছাও তুমি, লস হচ্ছে আমার। বুঝতে পারিস এবার আমি কত কষ্ট করে দিন রাত মিলে মানুষের কত আকাম করাইছি। মানুষ তো শুধু দিনের বেলা আকাম করে না, রাত্রেও করে, বরং দিনের থেকে রাত্রে আরো বেশি করে। কথা কেন? অনেক আকাম আছে দিনের বেলা করলে মানুষ দিকে ফেলবে, রাত্রেবেলায় করে। তো শয়তানের কি রাত্রেবেলা ঘুমন লাগে না? কথা কেন লাগে না? শয়তান কাছে আমি ঘুম কামাই দিয়ে মানুষের আকাম করাইছি, খাওয়া নেই, ঘুম নেই, বিবি বাল বাচ্চার সময় দিতে পারি নাই, মানুষের আকাম করাইছি শুধু। আর তুমি এক কানা এক আষাঢ় খাইলে হাজার হাজার মানুষের মাফ হয়ে গেল, আমার তো পুঁজি পুরোটাই লস। এই জন্য আমি চিন্তা করলাম আর এক আষাঢ় খাওয়ার আগেই তোমার তাড়াতাড়ি ধরে মসজিদে দিয়ে আসি, কারণ আর এক আষাঢ় খাইলে আল্লাহ পাক বলতে পারে, যা মদিনার মাটিতে যারা ঘুমায় আছে সবাই রে মাফ করে দিলাম, তাইলে আমার জন্য তো বড় লস হয়ে যায়। কি কর, শয়তানের জন্য বড় লস হয়ে যায় না? এই জন্য বন্ধুরে আমার, সময় মতো ওক্ত মতো নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। ঠিক মতো নামাজ পড়বো, জামাতে নামাজ পড়বো। দেখেন, জামাতে নামাজ পড়লে অনেকগুলো উপকারিতা আছে। এর মধ্যে একটা হলো, নামাজে যখন মানুষ দাঁড়ায় যায়, যদি কিরাত অশুদ্ধ হয় তার নামাজ নষ্ট হয়ে যায় নাকি নামাজ হয়? নামাজের যে নামাজ ভাঙার 19টা কারণ আছে। সময় তো শেষ। হ্যাঁ, আমি তো ঘড়ি দেখছি। আপনি হুজুরি নিয়ে চলে না, অন্য কোনো কাজ আছে? আচ্ছা আচ্ছা। তো দেখা যায় আপনি যদি নিজে নিজে পড়েন, তাহলে আপনি নামাজ পড়লে কি পড়তেছেন না পড়তেছেন, গাড়ির ফেরেশতা অনেক সময় বেহুশ হয়ে যাবে শুই নিয়ে। এরকম লোক আছে না? আমি একবার মসজিদে বসছি, এই সফরের হালাতেই এক জায়গায় নামাজ পড়তেছি, তো ওই পাশে